আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাউম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আপনারা সবাই? বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আয়াতুল কুরসির আয়াতটা নিয়ে এখনো আছি এবং আজকে থার্ড ক্লাস রিগার্ডিং দিস ইনশাআল্লাহ। সো আমরা আয়াতটা আবার একটু রিক্যাপ করি বিকজ নাইলে আমাদের মিডল থেকে স্টার্ট করলে একটু বুঝতে অসুবিধা হতে পারে। প্রথম বলা হইতেছে আল্লাহ, এবং আল্লাহ সম্পর্কে কয়েকটা স্টেটমেন্ট আসতেছে এবং এক একটা স্টেটমেন্ট করে করে আমরা দেখতেছি যেটা মুবতাদা হিসাবে আসতেছিল এবং বাকিগুলা খবর হিসাবে আসবে যে আল্লাহ লা ইলাহা ইল্লাহু, there is no ইলাহ, there is absolutely no ইলাহ except for him, right? এবং ইলাহ কি জিনিস আমরা এটা নিয়ে অনেক ডিটেলস আলোচনা করছিলাম। এবং সেকেন্ড যে পয়েন্ট আসতেছে সেটা হলো আল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন আল হাই এবং আল কাইয়ুম, অল লিভিং, এভার লিভিং, এবং দ্য সোর্স অফ অল লাইফ, এবং কাইয়ুম দ্য মেইনটেইনার অফ এভরিথিং। তারপর আসছিল কি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, কি সিনা বা নাওম মানে তন্দ্রা অথবা নিদ্রা, যাকে কি করতে পারে না, টেক ওভার করতে পারে না, তাই না? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, হি পজেসেস, হি ওনস, হি, তার কি এটা মিলকিয়াত, রাইট? এখানে সামাওয়াত এবং আরদ, আসমান এবং আসমানের মধ্যে যা কিছু আছে এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর ওনারশিপ হইলো কার? তার, এবং অনলি তার, রাইট? অনলি তার। এবং তখন একটা আপনাদের একটা দিছিলাম যে একটা প্রবলেম যেটা অ্যারাইজ করে যে আমার এই ঘরের ভিতরে যদি সবকিছু আমার হয়, ঘরটা কার? ইট ডাজন্ট নেসেসারিলি আমার, রাইট? আমি যদি বলি এই ঘরের ভিতরে যা কিছু আছে তা আমার, তাইলে লাইক ঘরটা যে আমার সেটা তো প্রুভ হয় না, তাই না? একটা পাজল ছিল এখানে, ইনশাআল্লাহ এটা আজকে সলভ হবে। মানজাল্লাযী ইয়াশফাউ, মানজা এবং বলছিলাম এটা থ্রেটের মতো, রাইট? হু ডেয়ার্স, তাই না? হু ডেয়ার্স টু কি ইয়াশফাউ, শাফাত করবে, ইনদাহু তার কাছে, ইল্লা বিইজনি এক্সেপ্ট ফর হিজ পারমিশন। এবং এই আয়াত নিয়ে আমরা লাস্ট ক্লাসে ফুল ডিটেইলস আলোচনা করছিলাম। আল্লাহ এখানে কি করতেছেন? ইটস থ্রেটেনিং কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। আমার পজিশনে এই দুনিয়ার এবং জমিন এবং আসমানের মধ্যে যা কিছু আছে সবকিছুর ওনারশিপ আমার, দ্যাট মিনস ইউ অ্যান্ড আই, রাইট? আমি এবং আপনি সবকিছুই হলো কি আল্লাহর প্রপার্টি। এখন এই প্রপার্টি কিভাবে, লাইক হু ডেয়ার্স যে আল্লাহর সামনে দাঁড়াবে শাফাআত করার জন্য? এবং এটা নিয়ে আমরা একটা ডিটেলস একটা হাদিস পড়ছিলাম যে এখানে মানব জাতি একের পর এক নবীদের কাছে যাবে এবং সবাই রিজেক্ট করবে। তারাই যদি শাফাআত করতে না পারে তাহলে হু ডেয়ার্স, হু ডেয়ার্স? এবং শাফাআত এখানে বলছেন রাসূলের শাফাআত দুই ধরনের, একটা হলো পজিটিভ শাফাআত, যেটা ওই হাদিসের এন্ডে কি উনি আমাদের জন্য করবেন বা ওনার উম্মতের জন্য করবেন। বাট সেকেন্ড আরেকটা শাফাআত বলছিলাম যেটা নেগেটিভ শাফাআত, সেটা কি ছিল যে আল্লাহ রাসূল করবেন যে আল্লাহ হে আল্লাহ এ আমার উম্মত কি করছে, কোরআনটাকে নিচে নেয়ার পর ছুঁড়ে ফেলে দিছে। সো একটা শাফাআতের দিকে আমরা হোপফুল, আর একটা শাফাআতকে যদি আমরা ভয়ই না পাই তাহলে কেমনে হবে? সো ইটস এই শাফাআতের কনসেপ্টটাকে আমরা টুইস্টেড করে ফেলছি।
হোপফুলি লাস্ট ক্লাস থেকে আমাদের মাথার মধ্যে কিছু একটা হইলো আইডিয়া আসছে। যদি না আসে তাহলে আমি বলবো যে আপনারা এটা নিয়ে আরো ডিটেলস লেখাপড়া করেন, হোয়াট ইজ শাফাআত, এবং এটা নিয়ে জাস্ট হোপফুল থাকা ভালো, কিন্তু একটা হোপফুল থাকা একটা জিনিস, আর একটা হলো ডিলিমা, রাইট? ওইটা অন্য জিনিস। এটা পাগলের মানে কাতারে চলে যাবেন যদি ওইরকম আমানি থাকে, উইশফুল থিঙ্কিং থাকে তাইলে। ওকে, তো এই কনসেপ্টটা পড়ার পর যে হু ডেয়ার্স, কার এই ক্ষমতা, এবং সাফাত সম্পর্কে আরেকটা জিনিস বলছিলাম কি, ধরেন আপনার আপনার ম্যানেজার আপনার যদি রিলেটিভ হয়, সে বসের কাছে আপনার জন্য সাফাত করবে, কারণ কি বস হয়তো আপনার সম্পর্কে সবকিছু জানেন না। তো ওইখানে ম্যানেজারের একটা স্কোপ আছে যে সে গিয়ে কি বলবে, যে ও আপনি জানেন না ওর এই সমস্যাটা হয়েছিল, সেই সমস্যা হওয়ার কারণে কি হয়েছে, ওই কাজটা করতে পারে নাই, নাও আমি ওর গ্যারান্টি দিতেছি ওর নেক্সট টাইম থেকে কাজটা ঠিক করে করবে। বাট আল্লাহ বলছেন হু ডেয়ার্স টু ডু দিস কাইন্ড অফ শাফা, এবং এটা রিজনও আল্লাহ বলে দিচ্ছে, এবং রিজনটা কি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়ালামু, দেখেন লাফজুল জালাল, আবার যদি আমি মুবতাদা ধরি, আল্লাহ যদি মুবতাদা হয় তাহলে আবার ইয়ালামু হবে খবর, আল্লাহ হি নোজ, ইটস এ ভেরি এমফেটিক ওয়ে অফ স্পিকিং, রাইট? আল্লাহ তিনি জানেন, কি জানেন, মাফুল আসতেছে মা বাইনা আইদিহিম, সামনে যা কিছু, মা বাইনা আইদিহিম, আইদ ইয়াদ হলো হাত, রাইট? আইদিহিম বিটুইন দেয়ার হ্যান্ডস, রাইট? লিটারাল মিনিং হলো কি, যা সামনে কিছু তাদের হাতের মধ্যে আছে, হাতের মাঝে আছে, এবং ওয়া মা খালফাহুম, এবং যা তাদের খালফ মানে পিছনে আছে, যা তাদের পিছনে আছে। সো ফিগারেটিভ মিনিং হলো এটা কি, যা সামনে আছে এবং যা পিছনে আছে, মানে হোয়াট এভার ইন দেয়ার ফ্রন্ট এবং হোয়াট এভার বিহাইন্ড। দুই হাতের মাঝখানে যা আছে সেটাই তো আমার হাতের সামনে, তাই না? আমরা যখন দোয়া করি তখন কি হাত, আমাদের দুইটা হাত আমাদের সামনে থাকে না? সামনে রাইট। তার মানে কি দুই হাতের মাঝখানে যা আছে তার মানে আমাদের সামনে যা আছে, এবং খালফাহুম মানে কি যা আমার পিছনে আছে। এন্ড ইট ডাজ, হোয়াট ডাজ ইট মিন, আমি যদি বলি যে আমি সামনের পিছনে সবকিছু আমি জানি, তার মানে কি সবই জানি আমি, রাইট? সবই জানি জি। এর ফিগারেটিভ এক্সপ্রেশনটা কি সবই জানেন, বাট এখানে সামনে এবং পিছন দিয়ে অনেক কিছু মিন হইতে পারে। দেখেন আমরা জাস্ট ব্রিফ মিনিংটা আমরা বুঝতেছি, যা আমার সামনে আছে মানে কি, যে আমি দেখি, যা আইদার অনুভব করতে পানিশমেন্ট অর জান্নাত অর জাহান্নাম, রাইট? আচ্ছা কিয়ামতের দিনের তো পিকচার চলতেছে, কে আছে মানে কার এত সাহস আছে যে আল্লাহর সামনে শাফাতের জন্য দাঁড়াবে, তাহলে কিয়ামতের পিকচার চলতেছে, তাই না? কিয়ামতের দিনের, এবং ওই দিন আল্লাহ বলতেছেন উনি সব জানেন, যদি তাহলে হয় তাহলে ওই টাইম ফ্রেমটা যদি আমরা ধরি, তাহলে এর সামনে কি আছে, আইদার জান্নাত অর জাহান্নাম, আর পিছনে কি আছে, তার জীবন আমল যা বল। করে আসছে তার ভালো আমল হোক আর খারাপ আমল হোক, সবই আল্লাহ জানেন। বাট জি ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে জাস্ট ওই পানিশমেন্ট এবং আমল, এটা অনেক কিছু হইতে পারে। মা বাইনা আইদিহিম, যা তারা সামনে প্রেরণ করছে, আমরা মনে হয় কোনো একটা ক্লাসে আলোচনা করছিলাম, তাই না? কাদ্দামা ওয়া আখারা, কাদ্দামা হোয়াট এভার দে সেন্ড ফর, যা তারা সামনে প্রেরণ করছে, মানে কি আমরা যাই আমলটাই করতেছি, ভালো হোক আর খারাপ হোক, সেটা কি হইতেছে সামনে যাইতেছে। যেভাবে আমরা কাজের সময় গেলে ক্লক ইন ক্লক আউট করি, রাইট? যখন রাইট আমি ক্লক ইন করতেছি সাথে সাথে তো আমি বেতনটা পাইতেছি না, ওই রাইট ক্লক ইন ওই টাইমটা গিয়ে সেভ হইতেছে সামনে একটা মানে একটা স্লটের মধ্যে, সেখান থেকে মাস শেষে এটা ক্যালকুলেট হয়ে দেখা যাইতেছে আমার স্যালারি কত হইছে বা না হইছে। তো এটা হলো রাইট বাইন আইদিহিম, যা আমি সামনে পাঠাইতেছি, যা আমি সামনে পাঠাইতেছি। এবং খালফাহুম অনেক কিছু মিন করতে পারে, খালফ মানে ব্যাক, এবং ব্যাকে কি আমার পাস্ট হিস্ট্রি মিন করতে পারে, অথবা আমি কি আসার ছেড়ে যাইতেছি আমার পিছনে, আমি আমার পিছনে কি লেগেসি ছেড়ে যাইতেছি, ভালো লেগেসি ছেড়ে যাইতেছি নাকি খারাপ লেগেসি ছেড়ে যাইতেছি। এবং আপনাদের বলছিলাম একটা এক্সাম্পল, যে ধরেন একটা বড় ভাই যদি খারাপ পথে হাঁটে, তাহলে তার ছোটগুলা কোন দিকে যাবে, খারাপ দিকে ওর যাবে দেখা দেখি মানে হাঁটবে। তার মানে কি বড় ভাই একটা আইডিয়াল একটা লেগেসি স্টার্ট করে গেছে, এবং পিছনের মানুষগুলো তাদেরকে ফলো করতেছে। এবং আমরা জানি কি যে কবরে যখন একটা মানুষকে পাঠানো হয় তখন সব আমল বন্ধ হয়ে যায় এক্সেপ্ট ফর 3, এবং এর মধ্যে একটা হলো সে কি করে গেছে, সে কি লেগেসি ছেড়ে গেছে সেটা। যদি ভালো কোনো লেগেসি ছেড়ে যায় তাহলে ওইটার অনুপাতে সে তখনও কি সওয়াব পাইতে থাকবে, আর যদি কোনো খারাপ লেগেসি ছেড়ে যায় ওটা গুণে পেতে থাকবে। ওইটা পেতে থাকবে। এবং আল্লাহ বলতেছেন কি আল্লাহর ইলমে আছে কি, যা সে সামনে পাঠাইছে এবং যা পিছনে রেখে আসছে, অথবা যা সে সামনে পাবে এবং যা সে পিছনে রেখে আসছে, তার আমল, এভরিথিং।
তো যদি আল্লাহ এভরিথিং সামনে এবং পিছনে ছাড়া তো আমাদের আর কিছু নাই, তাই না? ফিউচার এবং পাস্ট এটাই তো শেষ। রাইট। তখন কেউ যদি পাস্ট এন্ড ফিউচার এভরিথিং জানে, তাইলে ওর সামনে আপনি গিয়ে কি এক্সকিউজ পেশ করবেন? বা আপনার জন্য যদি কেউ শাফাআত করতেও চায়, সে কি এক্সকিউজ পেশ করবে? কোনো এক্সকিউজ পেশ করার আছে? নাই। সো এটা কি ওই আগের কথাটাকে আরো রিইনফোর্স করতেছে না? তাহলে কে এই সাহস রাখে, কে এই ডেয়ার করে যে আল্লাহর সামনে গিয়ে শাফাআত পেশ করবে? কেউ করতে পারবে? না। কেউ করতে পারবে না। সবাই সেই কারণে দেখেন সব রাসূলরা বলতেছেন নাফসি নাফসি। দেন হোয়াট ডু ইউ থিঙ্ক আপনার পীর কি বলবে? আপনার মুর্শিদ কি বলবে? আপনার তোমার ওই যে মানে যাদের ওই যে মাজার, তারপর আপনারা যে মূর্তি সবকিছুর পূজা করতেছেন, আপনার নেতা নেত্রী সবার পূজা করতেছেন, এরা কি বলবে? যে না, এটা ভাই আমার দলের লোক, তোকে ছেড়ে দিন। সেদিন দলকে চিনবেও না। দেন হাউ মানে আমরা কিভাবে এক্সপেক্ট করতে পারি এই ফলস শাফাত? মানে আমরা আমাদের মাথায় যে চিন্তা করে রাখছি আল্লাহর সাথে নিজস্ব মানে ফেস টু ফেস আল্লাহকে আমাদের জবাবদিহিতা করতেই হবে, এই জবাবদিহিতার মধ্যে দিয়ে আমাদের যাইতেই হবে। আপনারটা অন্য কেউ করে দিতে পারবে না। ডাইরেক্ট ডিলিং এ আল্লাহর সাথে যাইতেই হবে আপনার এবং আমার। এটা থেকে বাঁচার কোনো ওয়ে নাই। আমরা আল্লাহর ইলম সম্পর্কে অনেক সময় বুঝি না। হোয়াট ডাজ ইট মিন বাই আল্লাহর ইলম? আল্লাহর ইলম, আল্লাহ যে সামনে সবকিছু জানে, পিছনে সবকিছু জানে। দেখেন এই জিনিসটা সবসময় আমাদের মাথায় আসবে না, আল্লাহর ইলম যে কতটুকু হইতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, ধরেন টাইম, রাইট? টাইম, এটাকে যদি আমি টাইম লাইন ধরি, ধরেন এটা প্রেজেন্ট, এটা লাইক পাস্ট এবং এটা হলো ফিউচার, রাইট? তাই না? রাইট। পাস্ট প্রেজেন্ট ফিউচার, এবং আমরা মাঝখানে প্রেজেন্টের মধ্যে আছি। তো আমাদের ইলমে হয়তো প্রেজেন্ট আছে এবং পাস্টে কি হয়েছে সেটা আছে, রাইট? এবং Right. আমরা তো এই টাইমের মধ্যেই আমরা আছি, তাই না? রাইট। আমরা তো এই টাইমের বাইরে নাই। আমাদের লাইফ ইজ ফুল অফ টাইম। এই টাইম ধরেন এই টাইমে আপনার দাদা ছিল এখানে, আপনার বাবা ছিলেন এখানে, আপনি আছেন, সবাই তো এই টাইমটাকে যদি একটা ব্যাগ ধরি, তাহলে ওই ব্যাগের ভিতরেই তো আমরা আছি, তাই না? রাইট। আমরা তো ওই ব্যাগের বাইরে না। বাট রাইট। টাইমটাও আল্লাহর একটা কি ক্রিয়েশন। জি আল্লাহ তো এই টাইমের মধ্যে নাই, হি ইজ আউটসাইড, রাইট? Right. যদি আল্লাহ টাইমের আউটসাইডে থাকেন, তাইলে কি উনার জন্য উনি সবই দেখতে পাচ্ছেন, পাস্ট প্রেজেন্ট ফিউচার সবই তো উনি দেখতে পারতেছেন, রাইট? রাইট। এখানে তো আর মানে কিছু নাই যে মানে আমরা যেভাবে এটার মধ্যে আছি সেইভাবে তো আল্লাহ নাই। রাইট। সো দ্যাটস ওয়াই আল্লাহ পাস্ট প্রেজেন্ট ফিউচার সবই জানেন, আল্লাহর ইলমে সবই আছে। উস্তাদ খুব সুন্দর একটা এক্সাম্পল দিতেন, যে ধরেন যে তখন আপনি দাঁড়ায় আছেন একটা পাহাড়ের চূড়ায়, তো এখান থেকে দূরবীন দিয়ে আপনি ধরেন 5 মাইল পর্যন্ত দেখতে পারতেছেন, তাই না? রাইট। এখন আপনি যদি 5 মাইল পর্যন্ত দেখেন দূরবীন দিয়ে, আর আপনার সাথে যারা আছে তারা তো দেখতেছে না। এখন একটা লোক দেখলেন আপনি 5 মাইল থেকে এদিক দিয়ে হেঁটে আসতেছে, তো আপনি তো এটলিস্ট 10 মিনিট 15 মিনিট আগেই তো বলে দিতে পারতেছেন যে একটা লোক এদিক দিয়ে আসবে। জি বলতে পারবেন না আপনি? রাইট। জি আপনি বলতে পারবেন, কিন্তু ওই লোকটা তো তখন এখনো আসে নাই। এটা আপনি ওই আগেরটাও বলে দিতে পারছেন, বিকজ ওয়াই? আপনি একটা উঁচু জায়গা থেকে দূরটা দেখতে পারতেছেন, বিকজ আল্লাহ ইজ আউটসাইড দ্য টাইম লাইন। দ্যাটস ওয়াই এই টাইম লাইনের সবই আল্লাহর কাছে লাইক একদম ক্লিয়ার। ইটস নট গায়েব টু আল্লাহ, আমাদের কাছে এটা গায়েব। বুঝতে পারছেন? দিস ইজ দ্য ইলম অফ আল্লাহ, যেটাকে ইনকম্পাস করা কি আমাদের সাধ্যের বাইরে। এবং দ্যাটস ওয়াই দেখেন নেক্সট আয়াতটা কি বলতেছে, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়ালা, এই আয়াতে একটা আমরা মিস ট্রান্সলেশন করি, আপনারা বলেন ট্রান্সলেশনটা কি? আপনি বলেন, এটা ট্রান্সলেশন আপনারাই করেন। ওয়ালা তাহার জ্ঞাত ইউহিতুনা, বিষয়সমূহ মধ্য হইতে কোন জিনিসই তাহাদের জ্ঞান সীমার মেনে আয়ত্তাধীন হইতে পারে না। অবশ্য কোন বিষয়ের জ্ঞান তিনি নিজেই যদি কাউকে দান করিতে চাহেন। মানে কি বুঝিনি, সরি ভাই, আবার বলবেন। মানে তার যে নলেজ, এই হুম হুম। নলেজ কেউই মানে হ্যাক করতে পারবে না যদি আল্লাহ পাক ইচ্ছা এটাই করে হলো দয়া রং করে। ট্রান্সলেশন। ইয়েস, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু মিন। যে দেখেন এখানে মানে যে নর্মাল ট্রান্সলেশনটা হয় সেটা হলো কি, এটা এভাবে মিন করে যে আল্লাহর যে ইলম আছে, রাইট? রাইট।
আল্লাহর যে নলেজ আছে সেই নলেজটা আমরা কখনো পাবো না, তাই না? ওই নলেজের অ্যাক্সেস আমাদের কাছে নাই, এক্সেপ্ট উনি যাকে এই নলেজটা দিছেন তারা ছাড়া। এইভাবেই তো, তাই না? ট্রান্সলেশন, মোস্ট অফ দ্য ট্রান্সলেশন। বাট জি, ওই এখানে কি ভাইজান কি পড়তেছিলেন? আরেক ভাইজান কি পড়তেছিলেন? হ্যাঁ, আর কেউ কিছু বলবেন ডিফারেন্ট এই কনসেপ্ট ছাড়া? আর কারো কাছে কোনো কিছু আছে? না, এরকম মনে হচ্ছে। এরকম মনে হচ্ছে। ওকে, এখন আমাকে বলেন ইউহিতু এই ওয়ার্ডটা বলেন কি? আয়ত্ত করা আর কি। হাতা ইউহিতু, রাইট? হাতা ইউহিতু মানে কি? আয়ত্ত করা। আয়ত্ত আর কি, এটার অ্যাকচুয়াল মিনিংটা কি? বেষ্টন করা। বেষ্টন করা, হ্যাঁ, থ্যাংক ইউ। বেষ্টন করা। বেষ্টন করা মানে কি? ধরেন এখানে একটা খুঁটি আছে, এটারে আপনি এরকম বেষ্টন করে রাখলেন, তাই না? সারাউন্ডিং। সারাউন্ডিং, একটা জিনিসকে এনকম্পাস করা, বুঝতে পারতেছেন? এনকম্পাস করা। তাহলে বলা হইতেছে কি লা ইউহিতুনা, তোমরা বা তারা কি করতে পারবে না? বেষ্টন করতে পারবে না। বেষ্টন করতে পারবে না, তারা এনকম্পাস করতে পারবে না বিশাইইন, কোনো কিছুই নাই। কোনো কিছুই, কোনো কিছুই, নট ইভেন এ সিঙ্গেল থিং, এনিথিং। শাইইন দেখেন না কিরা পরে মিন ইলমিহি, তার ইলম সিফা থেকে। হিসাবে, তার ইলম, তার ইলমের ব্যাপারে, তার ইলমের ব্যাপারে কোনো কিছুই কেউ কি করতে পারবে না? ইনকম্পাস করতে পারবে না, ইল্লা বিমা শাআ, এক্সেপ্ট যা তিনি উইল করছেন বা তিনি কি করছেন, পারমিশন দিয়েছেন, বা তিনি যে এক্সেপশনটা আছে সেটা আর কি। এখানে বেসিক্যালি যে কথাটা বলা হইতেছে সেটা হলো যে এটা না যে ধরেন এটা হলো আল্লাহর ইলম এবং ওই ইলম থেকে কোনো কিছু আমরা জানবো, এটার কথা বলা হইতেছে না। বলা হইতেছে কি আল্লাহর যে ইলমটা আছে সে ইলমটাই যে কি সেটাই আমরা কি করতে পারবো না, বুঝতে পারবো না, বুঝতেও পারবো না, সেটাই এনকম্পাস করতে পারবো না, সেটাই আমরা কি করতে পারবো না। ওই ইলম সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই, বাদ দেন ইলমটা জানা। আমি সহজ একটা এক্সাম্পল দিই, হয়তো বুঝতে পারবেন। আই ডোন্ট নো আমি আমার মাথার ভিতরে যেটা আছে সেটা এক্সপ্রেস করতে পারতেছি কিনা না। ধরেন একটা ডাক্তার, রাইট, তাই না? এখন একটা ডাক্তারের ইলম আছে, নলেজ আছে। এখন এটা হলো একজন সাধারণ মানুষ, নর্মাল নর্মাল মানুষ, সে বললো কি যে এই ডাক্তারের নলেজটা জানবে, তার মানে কি? ডাক্তারের নলেজটা জানা মানে কি? ধরেন ডাক্তার অনেকগুলা সাবজেক্ট পড়ছে, সেই সাবজেক্ট থেকে নলেজটা কি করলো, এই লোকটা জানলো। এটা হলো ডাক্তারের নলেজ সম্পর্কে আইডিয়া নেয়া। আর আরেকটা হলো যে এই ডাক্তারই ধরেন 5টা সাবজেক্ট পড়ছে, অ্যানাটমি, বায়োলজি, ফিজিওলজি, কেমিস্ট্রি, এই সে অনেকগুলা সাবজেক্ট সে পড়ছে। এখন এই নর্মাল মানুষ দেখেন ডাক্তারের এই নলেজটা, সে এই নলেজটা যদি নিতে চায় তার অনেক পরিশ্রম করতে হবে এবং তারপরেও সে অনেক কিছু হয়তো পারবে না, কিন্তু এটলিস্ট সে এই নলেজটা তো নিতে পারবে যে এই ডাক্তারটা ডাক্তার হইছে এই 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 টপিকস গুলা পড়ে। জি, টপিকস নেওয়া যাবে। হ্যাঁ, টপিকস গুলা নেওয়া যাবে। এখানে আল্লাহ বলতেছেন কি ওই টপিকস গুলারও তোমাদের কোনো লাইক নট ইভেন এ সিঙ্গেল থিং, যে আল্লাহর নলেজ কত দিক কভার করে আছে সেইটাও তোমরা কখনো বুঝতে পারবে না। ইটস নট অ্যাবাউট নলেজটা জানতে পারবে না, নলেজ জানা তো দূরে থাক, কি কি জিনিস নিয়ে নলেজ আছে সেই জিনিসটাও তোমরা বুঝতে পারবে না। আল্লাহু আকবার। আমি কি বুঝাইতে পারছি কিনা না, লাইক আই ডোন্ট নো, লাইক ইটস বদারিং মি। আমাকে এই সেন্টেন্স বা এই পোরশন অফ দ্য সেন্টেন্স অনেক বদার করতেছে, যে বিকজ আমি এটা এক্সপ্রেস করতে পারতেছি না। আই ডোন্ট নো যে আপনারা জ্ঞানের শাখা প্রশাখা জানা তো সম্ভব না। হ্যাঁ, আল্লাহর জ্ঞান যে কত দিক কভার করতেছে সেই জিনিসটা আমরা বুঝতে পারবো না, ধারণা করতে পারবো না। ফরগেট অ্যাবাউট দ্য ইলম, আমরা অনেকে এইটা মিসআন্ডারস্টুড করি কি যে আল্লাহর যে গায়েবের ইলম, সেই গায়েবের ইলমটা আমরা কেউই জানতে পারবো না এক্সেপ্ট আল্লাহ যাকে পারমিশন দিয়েছেন। ওইটা এখানে বলা হইতেছে না। আল্লাহর যে ইলমের শাখা প্রশাখা কত দিকে আছে ওই জিনিসটা পর্যন্ত আমরা জানতে পারবো না, কত সাবজেক্টের ইলম আল্লাহর কাছে আছে সেটাও আমরা জানতে পারবো না। এবং ইল্লা বিমা শাআ, এটার অনেকগুলা মিনিং। ইল্লা বিমা শাআ মানে কি এক্সেপ্ট যতটুকু যা আল্লাহ দিছেন বা আল্লাহ যা যেটাকে এলাও করছেন, এবং সেই এলাউন্সমেন্টের মধ্যে এই একটা এলাউন্স হলো এই কোরআনটা।
রাইট Right? চিন্তা করে দেখেন আল্লাহ সম্পর্কে, আল্লাহর এই সিফাত সম্পর্কে আপনি কিভাবে জানতেন যদি আল্লাহ আপনাকে না জানাইতেন? এই আয়াতুল কুরসিটা যদি আমরা না পড়তাম বা না পাইতাম, দেন হাউ আমরা কিভাবে জানতে পারতাম যে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম? নো ওয়ে আমাদের কি কোনোভাবেই জানা পসিবল ছিল এটা? না 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 তো এটাই হলো ইল্লা বিমা শাহ। এটার মানে এই না যে আল্লাহ আপনি আপনি কোনো একটা আমল করবেন বা কোনো একটা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়বেন আর আপনার তাবিজ গলায় ঝুলাবেন আর আপনার মধ্যে গায়েবী ইলম চলে আসবে। না, এরকম কিছু না। এটা কোনো সময় এটা বলতেছে না। এবং আল্লাহর ইলম যে কি, লাইক আমি রিসেন্টলি সূরা কাহাফ নিয়ে পড়তেছি, সো আমার মাথায় কাহাফই ঘুরতেছে। চিন্তা করে দেখেন খিদির এবং মুসা, রাইট? খিদির এবং রাইট জি। মুসা, হু ইজ মুসা? মুসা কে? ফার্স্ট এন্ড ফরমোস্ট টেল মি, হু ইজ মুসা? নোবেল মেসেঞ্জার শুধু, আর কিছু না? কোরআনে যিনি সব থেকে আপনাদের বেশি কথা বলেছেন কথা বলা হয়েছে কোন কার সম্পর্কে? মুসা আলাইহিস সালাম মুসা সম্পর্কে। মুসাকে যদি মানে কোরআন যদি বুঝতে হয় তাহলে মুসাকে বুঝতে হবে, মুস্তাফা রাইট রাইট? যদি কেউ কোরআনের স্টুডেন্ট হইতে হয় তাহলে তার মুসার স্টুডেন্ট হইতেই হবে। রাইট অবশ্যই মুসার স্টুডেন্ট না হয়ে সে জীবনে কোরআনের স্টুডেন্ট হতে পারবে না, বিকজ মোস্ট টকড মেসেঞ্জার ইন কোরআন ইজ মুসা। রাইট ওকে, এখন আসেন, মুসা কি শুধু জাস্ট নবী ছিলেন নাকি রসুল ছিলেন? রাসূল রাসূল ছিলেন। রসুল ছিলেন। কার প্রতি উনি আসছেন? বনি ইসরাইল, রাইট? বলেছেন বনি ইসরাইল। এবং বনি ইসরাইলের প্রতি যখন উনি আসছেন তাহলে উনাকে তাওরাত দেওয়া হয়েছে, রাইট? জি, ওকে, তাওরাত। যখন আমাদের রসুলকে বলা হয় কোরআনের জীবন্ত রূপ, তাহলে মুসা কি ছিলেন? তার অত জীবন্ত রূপ তাওরাত। তাহলে তাওরাত সম্পর্কে, তাহলে শরিয়াত সম্পর্কে কোনো ইলম কি উনার কম ছিল? না না, অনেক কোনো ইলমে তাই উনার কোনো ঘাটতি নেই। ওকে, এখন খিদির, খিদির সম্পর্কে আমরা কিছুই জানি না, রাইট অলমোস্ট নাথিং, তাই না? এবং রাইট খিজিরকে দেয়া হয়েছে ওই যে আল্লাহর যে ইলম। জি দেখেন কোরআনে সবকিছু আমরা পড়ি কি আল্লাহ এটা করছেন ভালোর জন্য করছেন, ওইটা করছেন ভালোর জন্য করছেন, ওই ভালোটা কি উই ডোন্ট নো। আমরা ধরেন একটা বাচ্চা মারা গেছে, একজন প্যারেন্টের একটা বাচ্চা মারা গেছে, আমরা বলি যে আচ্ছা ধৈর্য ধরো, এটার জন্য আল্লাহ তোমাকে ভালো রেওয়ার্ড দেবেন, এই করবেন সেই করবেন। আমরা এই জিনিসগুলো বলতে পারি কারণ এটা আমরা রিসালাত থেকে পাইছি। রাইট কিন্তু কেন মারা গেছে এই বাচ্চাটা, ওই আনসার কি কেউ দিতে পারবে দুনিয়ার? নো কেউ দিতে পারবে না দুনিয়ার। এবং ওই নলেজ থেকে জাস্ট এ লিটল বিট, একটা ড্রপ দেয়া হয়েছে কাকে? খিজিরকে। খিজিরকে। এবং ওই একমাত্র কোরআনের ওই একটা জায়গায় আল্লাহ ওই হাউ কোয়েশ্চেনটার আনসার দিছেন, এবং সবগুলা বিষয়ের জন্য না, জাস্ট 3টা বিষয়ের জন্য। এবং 3টা বিষয় মানে জেনারেল বিষয় না, 3 স্পেসিফিক বিষয়। ওই 3টা ইনসিডেন্টের ব্যাপারে আল্লাহ জাস্ট হাউটার একটা গ্লিম্পস আমাদের দেখাইছেন, রাইট? জি, যেটা ঘটনা জাস্ট ওই 3টা ঘটনা। এখন এর মানে এই না যে দুনিয়ার যেই বাচ্চাই মারা যাবে সেই ঘটনা ওই ওই এটার সাথে মিলবে, এটা না। জাস্ট না ওই না স্পেসিফিক 3টা ঘটনার হাওটা আল্লাহ বলে দিচ্ছেন, জাস্ট এ গ্লিমস। তাহলে খিদিরকে দেওয়া হয়েছে ওই ইলমের জাস্ট একটা নলেজ, রাইট? রাইট জি এবং মুসাকে দেওয়া হয়েছে কি? শরীয়ত শরিয়তের নলেজ। এই তাওরাতের জ্ঞান। জি দুইজন থেকে জ্ঞানী দুনিয়ার আর কেউ ওই টাইমে ছিল না না। এখন হাদিস থেকে আমরা পাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, খিদির যখন ওই স্টোরিটা বলতেছিল, মুসার সাথে যখন জার্নিটা শুরু করছিল, তখন একটা পাখি এসে সমুদ্রের মধ্যে থেকে 2টা টুকুর মারছিল, রাইট? এবং খিদির তখন মুসাকে বলতেছিল যে আমার নলেজ প্লাস আপনার নলেজ, এই দুইটার যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটা হইলো এই যে পাখি যে সমুদ্র থেকে টুকরের সাথে যে 2টা ড্রপ নিছে সেই ড্রপের সমান, আর বাকি সমুদ্রটা হইলো আল্লাহর নলেজ। সুবহানাল্লাহ দেখেন, টু মোস্ট নলেজেবল, এর থেকে আর কিছু আমি আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেইন ইট। মানে টু গেটস মানে লিটল লাইক গ্লিম্পস ইলমুল রিওয়ায়া এবং ইলমুল দিরায়া, এই দুইটার কম্বিনেশন হইলো জাস্ট একটা ড্রপ বা 2টা ড্রপ এই সাগরের, আর বাকি সাগরটা উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। দ্যাটস ওয়াই আমরা কি করতে পারবো না, কখনো ইনকম্পাস করতে পারবো না। এবং দ্যাটস ওয়াই যখন লাইক আমাদের দুনিয়াতে ডিজাস্টার হয়, করোনা হয়েছে, আমরা সবাই সাফার করতেছি, বা একটা বাচ্চা মারা যাইতেছে, বম ফুটতেছে, এই হইতেছে সেই হইতেছে, আমরা কি আমাদের পার্সপেক্টিভ, জাস্ট ওয়ান পার্সপেক্টিভ থেকে আমরা দেখতেছি, দেখে বিচার বিবেচনা করতেছি, রাইট? এবং সেখানে এথিস্টদের সব থেকে বড় মানে কমপ্লেন কি, যদি আল্লাহ থাকতেন তাহলে এই ক্রাইম গুলা কেমনে হয়, এই সাফারিং গুলা কেন হয়, এইটা কেন হয়, ওইটা কেন হয়? এই আনসার তো আমাদের কাছে নাই, কারণ কি ইলম নাই আল্লাহ ওই ইলম আমাদের নাই, বিকজ আমরা দেখতেছি জাস্ট একটা পার্সপেক্টিভ থেকে, বাট আল্লাহ কতগুলা পার্সপেক্টিভ থেকে দেখতেছেন, সব দিক থেকে সব দিক থেকে দেখতেছেন, রাইট?
সব দিক থেকে দেখতেছেন, এবং দ্যাটস ওয়াই আমরা ইনকম্পাসও করতে পারবো না যে আল্লাহ কতগুলা পার্সপেক্টিভ থেকে জিনিসগুলার বিচার এবং বিবেচনা করতেছেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আই হোপ যে কিছুটা হইলো লাইক আমাদের আমরা যে কত ইনসিগনিফিকেন্ট সেটা বুঝতে পারতেছি, তাই না? হ্যাঁ। ওকে, নেক্সট কোশ্চেনটা আছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আপনাদের এখন পাজলটা সলভ হবে। ওয়াসিয়া, ওয়াসিয়া মানে কি? ওসত বুঝেন? কোনো কিছুর ওসত মানে বিস্তার করা, বিস্তার অনেক করা, হ্যাঁ, স্পেস বা বিস্তার করা, এক্সটেন্ড হওয়া, ঠিক আছে? ওয়াসিয়া কুরসিয়ুহু, কুরসিয়ুহু এটা ইদাফা হয় কি আউটসাইড ফাইল হইতেছে। এই কুরসি তার কুরসির, রাইট? যেটা যা তার কুরসি, আই ডোন্ট নো হোয়াট দ্য কুরসি মিন, চেয়ার এটা জানি রাজকীয় না। ক্ষমতা হতে হ্যাঁ, পারে, গদি, সিংহাসন এই জাতীয় আর কি। তার কুরসির এক্সটেন্ড হইল কি সামাওয়াত, সামাওয়াত এন্ড আকাশসমূহ এবং পৃথিবী। তার কুরসির ওসত, তার কুরসির এক্সটেন্ড হইল সামাওয়াত এবং আর্থ। আর্থ। এখন আসেন ফার্স্ট এন্ড ফরমোস্ট উই ডোন্ট নো যে কুরসিটা কি, তাই না? কুরসি আমরা বুঝি চেয়ার, ওকে, আবার ধরলাম আমরা চেয়ার, হ্যাঁ। দেন আসেন যে দেখেন আগের আয়াতে বলা হয়েছে কি এই আসমানের ভিতরে যা আছে সেটা কার? আল্লাহর, এবং এই আরদের মধ্যে যা আছে সেটাও আল্লাহর। এখন এটা বলা হইতেছে কি তার কুরসি এক্সটেন্ড করে স্কাইজ এবং আর্থ, তার মানে স্কাইজ এবং আর্থ এখন কার? আল্লাহ, আল্লাহর। তার মানে এই ঘরের ভিতরের জিনিসও আল্লাহর এবং ঘরটাও কার? আল্লাহ। আল্লাহর। মানে দুই সাইডই কভার হয়ে গেছে। ওকে, এখন আসেন কুরসির একটা মিনিং হলো অথরিটি, তাই না? অথরিটি বোঝায়, অথরিটি। ওকে, ওনারশিপ এবং অথরিটির মধ্যে পার্থক্য আছে, এটা বুঝেন তো আপনারা? জি, রাইট। কোনো কিছু ওন করা এবং কোনো কিছুর উপর অথরিটি থাকা কি একই জিনিস? না, নট নেসেসারিলি। নট নেসেসারিলি। ধরেন আপনি ওন করতে পারবেন কি একটা কলম, একটা গাড়ি, একটা বাড়ি, একটা জি। সিটি ওন করতে পারবেন আপনি? না, একটা দেশ, না, মহাদেশ, সম্ভব না। দুনিয়া, না। তার মানে ওনারশিপ হলো ছোট জিনিসের ব্যাপারে, তাই না? রাইট, আর অথরিটি বড় জিনিসের উপর। বড় জিনিসের ব্যাপারে। আপনি তো আমি তো বলতে পারবেন না আমি একটা কলমের অথরিটি আছে আমার কাছে, ইট ডাজন্ট মেক সেন্স। অথরিটি হবে কি আমার এই দেশের অথরিটি আমার কাছে, জি জি, তাই না? অথরিটি হলো বড় জিনিসের ব্যাপারে এবং ওনারশিপ হলো কি ছোট জিনিসের ছোট, ব্যাপারে। ছোট জিনিসের ব্যাপারে। একটা ডিফারেন্স বুঝতে পারছেন? রাইট। জি ওকে, সেকেন্ড জিনিস হলো যখন আপনি কোনো জিনিসকে ওন করতেছেন, তাই না? ধরেন আপনি একটা বাড়ি ওন করতেছেন, এখন ওই বাড়ির কি করতে পারবেন? আপনি টেক কেয়ার করতে পারবেন, কিন্তু সেই কারণে কি ওই বাড়ির ফুল অথরিটি আপনি পেয়ে যাবেন? না, না। বা আপনি ধরেন বাড়ি তো বুঝতে পারতে হয়তো কষ্ট হইতেছে, কারের কথা চিন্তা করেন। একটা কার আপনি আপনার ওনারশিপে আছে, আপনি একটা কারের মালিক। এখন আপনার ইচ্ছা হয়েছে যে হাইওয়েতে উল্টা চালাবেন, গাড়ি চালাইতে পারবেন? না, না, বিকজ ইউ হ্যাভ কার, আপনার কার আছে কিন্তু কি নাই? অথরিটি তো নাই, অথরিটি নেই। অথরিটি নাই। ওকে, এখন আসেন, হ্যাঁ, সো আপনি কি করতে পারবেন? আপনার ছোট জিনিসের ওনারশিপ নিতে পারবেন এবং ছোট জিনিসের টেক কেয়ার করতে পারবেন, কিন্তু ছোট জিনিস বা কোনো আপনার কি থাকবে না? অথরিটি থাকবে না ওইখানে। আপনি এটা নিয়ে বিগ কোনো ডিসিশনও নিতে পারবেন না। কিন্তু অথরিটির কথা চিন্তা করি আবার, অথরিটি কি করতে পারে? দেশের মধ্যে কোন রুল পাস হবে, কে কি করবে না করবে সবকিছু ডিসাইড করতে পারে, তাই না? জি, কিন্তু সে কি একদম মানে কোন ভাষায় কে কি কথা বলতেছে সেটা জানতে পারবে? সম্ভব না। সম্ভব না। কার বাসার ট্যাপ নষ্ট হয়ে গেছে সে জানবে? না, জানবে না। তার মানে কি স্মল ডিটেলস গুলা সে জানবে না। বড় বড় জিনিসের ডিসিশন নিতে পারবে, কিন্তু ছোট জিনিসের কি পারবে না? পারবে না। নিতে পারবে না। এখন আসেন ফার্স্ট পোর্শন অফ দ্য আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ ওনস এভরিথিং, রাইট? মানে কি সামাওয়াত এবং আরদ আল্লাহ কি করেন? ওন করেন। ওন করেন। এখন আসতেছে কি ওই সামাওয়াত এবং আরদ আল্লাহর অথরিটিতে, মানে কি আমরা এটা চিন্তাও করতে পারি না। দ্যাটস হোয়াই এখানে বলা হয়েছে কি লা ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ। আল্লাহর যে ইলম বা এটার আমরা ইনকম্পাসও করতে পারবো না। এই চিন্তা করে দেখেন আমাদের কমন সেন্স এটা ধরে না যে কিভাবে ওনারশিপ এবং অথরিটি, তাও ছোট কলমের ব্যাপারে না, এই পুরা জাহান
ওনারশিপ এবং অথরিটি আল্লাহর কাছেই আছে, দুইটা একসাথে আছে। ক্যান ইউ ইভেন ইমাজিন? লাইক ইমাজিন করা, আই ডোন্ট নো, আমি ইমাজিনও করতে পারি না। সো ওনারশিপ এন্ড অথরিটি কম্বাইন্ড কার? আল্লাহ। আল্লাহ। এখন আছেন আরেকটা মজার জিনিস এখানে, এখানে ওয়াসিয়া, ওয়াসিয়া মাদি না মুদারি? মাদি, পাস্ট টেন্স, রাইট? মাদি। তাহলে আমাদের কি বলবে? এক্সটেন্ডেড, রাইট? বা কি এক্সটেন্স, পাস্ট টেন্স না? ওকে, এখন আসেন আমি দুইটা সেন্টেন্স বলি, দেখেন তো মানে মেক সেন্স করে কিনা না। যখন ধরেন আপনি একটা হলের মধ্যে দিয়ে হেঁটে যাইতেছেন, রাইট? বা আপনি একটা কনভেনশনাল সেন্টার, বিয়ের পার্টি হয় না কনভেনশনাল সেন্টারে, একটা সেন্টারে গেছেন, যাওয়ার পর কি বললেন, যে আপনি বললেন দিস হল, রাইট? শুনেন ভালো কথা, দিস হল হোল্ডস 300 পিপল। আমি কি বলছি? দিস হল হোল্ডস, প্রেজেন্ট টেন্স ইউজ করতেছি, তাই না? 300 পিপল। আরেকবার বললাম যে দিস হল হেল্ড 300 পিপল, মানে কি বুঝায়? পাস্ট টেন্স। একটাতে পাস্ট টেন্স ইউজ করছি, একটাতে প্রেজেন্ট টেন্স ইউজ করছি, ডিফারেন্সটা কি হয়েছে? যখন আমি বলতেছি দিস হল হোল্ডস, এই হলটা কি করে হোল্ড করতে পারে 300 মানুষ, এতে কি বোঝায়? এই হলের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হইলো কি 300। বর্তমান আগেরটা একই। হ্যাঁ, যখন আমি প্রেজেন্ট টেন্স ইউজ করতেছি তখন বোঝায় কি ইট শোজ দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ সামথিং। কিন্তু আমি যখন বলতেছি পাস্ট টেন্সে দিস হল হেল্ড 300 পিপল, আমি কি বলতেছি? এই হল আগে 300 মানুষকে ধরতে পারতো, এখন কি হয়েছে? ইটস নট দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এটা আগে 300 ধরছে, এখন 3000 ধরতে পারে। এখানে আল্লাহ কি বলতেছেন? ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল, আল্লাহর কুরসি ওসাত করে, আল্লাহর কুরসি এক্সটেন্ড করে সামাওয়াত এবং আরদ। ইজ ইট দ্য ম্যাক্সিমাম অর মিনিমাম? ম্যাক্সিমাম। নো, No, minimum. দিস ইজ দ্য মিনিমাম। Minimum. It may extend here. হ্যাঁ, এটা আরো এক্সটেন্ড করতে পারে। সো আমরা যে আগে পড়ছিলাম যে এই ঘরের ভিতরের জিনিস, আমার যেমন ঘরের ভিতর, ঘরের বাইরে, এবং বাইরের থেকে কত বাইরে গেছে, উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। এটা এক্সটেন্ডেড বোঝা যাবে না এখানে? হ্যাঁ, ওকে, বুঝতে পারছেন জিনিসটা? রাইট। সো আল্লাহর কুরসি, হ্যাঁ, কুরসির আরেকটা মিনিং হলো যে লাইক আরবরা ইউজ করতো ফাউন্ডেশন হিসাবে, কোনো কিছুর ভিত্তি হিসাবে, ঠিক আছে, কোনো কিছুর ভিত্তি। তাহলে আল্লাহর এই সামাওয়াত এবং আরদ, এই সব কিছুর ভিত্তি হলো কি? দ্য ফাউন্ডেশন অফ এভরিথিং ইজ আল্লাহ। এই কুরসি সম্পর্কে অনেক আপনারা হাদিস রিওয়ায়াতে পাবেন, তাই না? যে রিং ইন দ্য ডেজার্ট, ফার্স্ট আসমান থেকে সেকেন্ড আসমানের রাসূল একটা তামসিল দিছিলেন, যে কি একটা যদি মরুভূমির মধ্যে একটা রিং পড়ে যায়, তাহলে সেটা কি? এটা হলো ফার্স্ট আসমান থেকে প্রথম সেকেন্ড আসমান। আসমানের ডিফারেন্সটা। ফার্স্ট আসমান যদি একটা রিং হয়, তাহলে সেকেন্ড আসমান হলো পুরা মরুভূমি, আর সেকেন্ড আসমান যদি রিং হয়, তাহলে থার্ড আসমান হলো মরুভূমি। মরুভূমি। এইভাবে করতে করতে তাইলে 7 নম্বর আসমান যেটা, সেটা যদি একটা রিং হয়, তাইলে কুরসি হইলো কি? ডেজার্ট। ডেজার্ট। এখন চিন্তা করে দেখেন যে ওইটার এক্সটেন্ড কতটুকু। আমরা ফার্স্ট আসমান কই, আমরা ফার্স্ট আসমানের ভিতরে এই ডটও না। যখন ওই আপনারা দেখেন না, মানে আপনারা মুসলমান, ভালো মুসলমান, বাট ডিসকভারি চ্যানেলে মাঝে মধ্যে দেখায় যে এই ইউনিভার্স সম্পর্কে, হোয়াট ইজ দ্য ইউনিভার্স, এবং তারা খুব সুন্দর বলে উই আর সো ইনসিগনিফিকেন্ট, এন্ড দ্যাটস ট্রু, উই আর সো ইনসিগনিফিকেন্ট। এই পুরা মহাবিশ্বে একটা ডটও না আমরা, ডট, আমাদের পুরা সোলার সিস্টেম একটা ডট না। রাইট। তাহলে আমরা কি, আমরা কই? আর আমাদের এত অ্যারোগেন্স। তো আল্লাহ এই আয়াতগুলা কি ইমপ্লাই করতেছে? উই আর নাথিং, রাইট? ওয়াসিয়া কুরসিয়ু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। লা ইয়াউদুহু, যাকে মানে ক্লান্ত করতে পারবে না। এটা হইলো কি হামজা ও ওয়াও এবং দাল মাদি, এটা রুট। লা ইয়াউদুহু, এবং তাকে কি করতে পারে না, টায়ার্ড করতে পারে না, বা কি? জি
ক্লান্ত করা। এই ওয়ার্ডটা কোরআনে মেবি লাইক একবারই আসছে, দেখেন লাইক সো অ্যামেজিং। এটা কি ক্লান্ত করতে পারে না? হিফজুহুমা, হিফজুহুমা, রাইট? এই দুইটার হিফাজত, এই দুইটার রক্ষণাবেক্ষণ, এই দুইটার গার্ডিং, প্রোটেক্টিং, বোথ অফ দেম। এবং বোথ অফ দেম বলতে কি বোঝানো হইতেছে? আকাশ সম্ভব পৃথিবী। সামাওয়াত এবং আর্দ। এই সামাওয়াত এবং আর্দের হিফাজত করা আল্লাহকে কি করতে পারে না? টায়ার্ড করতে পারে না। টায়ার্ড করতে পারে না, টায়ার্ড করতে পারে না। চিন্তা করে দেখেন, দেখেন টেকিং কেয়ার টেক করা এবং হিফাজত করা কি সেম? না, সেম না। হেফাজত হচ্ছে Same না। প্রোটেকশন। হ্যাঁ, একজন গার্ডেনার, একজন মালি কি করতে পারে? তার বাগানে যত ফুল টুল সব আছে সেগুলার কি করে? কেয়ার টেক করে, তাই না? কিন্তু সে Right. কি এই পুরো বাগানটাকে প্রোটেক্ট করতে পারবে? না। পারবে না। আরে আপনার ওয়াইফের কথা চিন্তা করেন, আপনি কি আপনার ওয়াইফের কেয়ারটেকার, রাইট? Right. ওকে, এখন ওকে নিয়ে আপনি এমন একটা জায়গায় গেছেন, সেখানে গিয়ে সন্ত্রাসীরা হামলা করছে, আপনি ওকে প্রোটেক্ট করতে পারবেন? না। পারবেন না। সো টেকিং কেয়ার অফ সামথিং এন্ড প্রোটেক্টিং সামথিং টু ডিফারেন্ট থিং। এবং আমাদের ক্যাপাসিটি নাই ওইভাবে প্রোটেক্ট করার। এবং আল্লাহ কি করতেছেন? এই সামাওয়াত এবং আরদ, এই দুইটার প্রথমে পড়ে আসছিলাম, তাই না? কি হাইয়ুল কাইয়ুম, টেক কেয়ার করতেছেন। শুধু টেক কেয়ার করে শেষ হয়ে গেছে? আল্লাহ ক্লান্ত হয়ে গেছেন? না, আল্লাহ প্রোটেক্টও করতেছেন। এবং আল্লাহ কি, আল্লাহকে এক্সস্ট করতে পারতেছে না, টায়ার্ড হচ্ছে না। আল্লাহ টায়ার্ড হবেন না। তাহলে দেখেন, আমরা একটা বাচ্চার যদি টেক কেয়ার করতে যাই, আমাদের কি হয়? ধরেন একটা মা অসুস্থ হয়েছে, একটা বাবা ওই বাচ্চাটা টেক কেয়ার করতেছে, একদিন তাও করে ফেললো, 2 নাম্বার দিন কি সর্বনাশ, আর পার্মানেন্ট এক্সস্টেড। শেষ। এখন দেখেন এই দুনিয়াতে কত বিলিয়ন মানুষ আছে, তারপরে এই দুনিয়া একটা দুনিয়া না, লাইক দুনিয়া আপন দুনিয়া, আপন দুনিয়া। এই লাইক ফার্স্ট স্কাই, সেকেন্ড স্কাই, থার্ড স্কাই, আপ টু 7 স্কাই, এই সব কিছুর আল্লাহ কি করতেছেন? অ্যাক্টিভলি টেক কেয়ার করতেছেন, তাই না? এবং হেফাজত করতেছে। কাইয়ুম, এবং হেফাজত করতেছেন। হ্যাঁ, হেফাজত থেকে আরেকটা মজার ওয়ার্ড আসছে, তাই না? হিফজুহুমা। লাইক তাহলে আমরাও যে কোরআনের হাফিজ সাহেব মুখস্থ করতেছেন, আল্লাহ এই আসমান এবং জমিনটা মুখস্থ করতেছেন না? না। ওকে, যাই হোক, ওইদিকে না যাই। তো হিফজুহুমা, আল্লাহ এই আমরা কত ইনসিগনিফিকেন্ট সেটা একটা আবার চিন্তা করে দেখেন। এবং আল্লাহ তাহলে কত হাই, প্যারালালটা বুঝতে পারতেছেন? কোনো কম্পারিজন তো হতে পারে না। কোনো কম্পারিজন হইতে পারে না। দ্যাটস ওয়াই এন্ড হইতেছে কি ওয়াহুয়াল হাই, ওয়াহুয়াল আলী। আলী, আলী মানে কি? আলা। আলা থেকে আসছে, হ্যাঁ, উচ্চতর নাকি? হাইয়েস্ট লেভেল, হ্যাঁ, মহান, হাইয়েস্ট হাই, রাইট, মোস্ট হাই, মোস্ট হাই, সর্বোচ্চ, রাইট? এবং আজিম, সর্বশ্রেষ্ঠ, মহান, তাই না? সব থেকে বড়। ওয়াই? কেন আলটিমেটলি হাই? কেন দ্য গ্রেট? কেন? এবং আল্লাহ যদি আল আলী হন এবং আল্লাহ যদি আল আজিম হন, তাহলে আমরা কি? যেটা এই এতক্ষণে এর মধ্যে চলে আসছে, উই আর সো ইনসিগনিফিকেন্ট, উই আর সো ইনসিগনিফিকেন্ট। তাহলে এই আয়াতটার যদি আমি লাইক জুস যেটা, বা এই আয়াতের সারমর্ম যদি আমি নিই, তাহলে কি দাঁড়াইতেছে? আল্লাহ হাইয়েস্ট অফ দ্য হাইয়েস্ট এন্ড উই আর লোয়েস্ট অফ দ্য লোয়েস্ট। এই ধারণাটাই। এই ধারণা যদি আপনার ভিতরে চলে আসে, তাহলে আপনি অটোমেটিক্যালি কি করবেন? সাবমিট। মানে সাবমিট করাকে কি বলে আরবিতে? সিজদা। ইসলাম। আসলামা। হ্যাঁ, তার মানে আপনি ইসলামের মধ্যে দাখিল হবেন। দ্য মেইন, লাইক একজন আলেম খুব সুন্দর করে বলছেন যে লাইক পুরা কোরআনের যদি আমি সামারাইজ করি, পুরা কোরআনকে যদি আমি বলি যে কোরআনের মেইন থিমটা কি, তাহলে একটা কথাই আসে যে কি, আল্লাহকে রাব এবং নিজেকে আব্দ বলে মেনে নেয়া। এবং দেখেন, আমরা মনে করি আব্দ, রাসূল, এই দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? যেদিন ওনাকে মিরাজে নিয়ে যাওয়া হয়েছে, রাইট?
এবং যখন ওনাকে মিরাজে নিয়ে যাওয়া হইতেছিল তখন ওনাকে কি বলে সম্বোধন করা হয়েছে? আব্দি সুবহানাল্লাযী আসরা বি আব্দিহি আবদিহি আবদিহি। সো আব্দ হওয়াটাই হইল দুনিয়ার সর্বোচ্চ কি মর্যাদা, আব্দ হইতে পারাটা। এবং কখন আপনি আব্দ হবেন? যখন বুঝবেন যে এই রাব, যেই রাবের কাছে আপনি কি মাথা নত করা ছাড়া আর কোনো ওয়ে নাই আপনার। কত ইনসিগনিফিকেন্ট আপনি, আর কত হাই, আলী আজিম। এই জিনিসটা যদি আমরা রিয়েলাইজ করতে পারি, যদি কোরআনের মেইন থিমটাই যদি এটা হয় এবং এই আয়াতের মধ্যে যদি এটা আসে এবং প্রতিটা নামাজের পরে যদি আমরা এই ফিলিংটা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের আর লাইফে বাকি কি থাকে? তাইলে তো আপনার জন্য জান্নাতে যাওয়ার একমাত্র ওয়েল মৃত্যু ছাড়া আর কিছুই না। জি অবশ্যই। দ্যাটস ওয়াই রাইট, ইটস নট লাইক আমি এই আয়াতটা মুখস্থ করলাম, গলার মধ্যে তাবিজ বানায় ফেললাম এন্ড আমি জান্নাতে গেছি গা, রাইট? এরকম না। এরকম না। বাট আপনি আমি যদি যেমন জিনিসটা ইন্টারনালাইজ করেন, তাহলে মেইন জিনিসটা কি আসতেছে? ইয়া আল্লাহ, আমি সারেন্ডার করে ফেলছি, তাই না? ইমানি পাওয়ার বৃদ্ধি পাবে। জি ইমানের পাওয়ার বৃদ্ধি পাবে। That's it. এই আয়াতটা দেখেন, এটার মধ্যে গ্রামাটিক্যাল খুব সুন্দর একটা লাইক জিনিস আছে, স্ট্রাকচারটা দেখেন। লাইক ফার্স্ট এই আয়াতের আমরা বলছি 9টা কি সেন্টেন্স আছে এই একটা আয়াতের মধ্যে, তাই না? ফার্স্ট জি সেন্টেন্সটা কি ছিল? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, রাইট? Right. আল্লাহ কি, there is no ilah except him, এবং তিনি কি আল হাই আল কাইয়ুম, দুইটা আল্লাহর নাম দিয়ে শুরু হয়েছে এবং এই দুইটার নামের লাইক কমপ্লিমেন্টারি শেষ হইতেছে কি ওয়া হুয়াল আলিয়ুল আযীম, দুইটা নাম, তাই না? Allah. ওকে, তারপরে পরের সেন্টেন্সটা কি ছিল? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, মানে কি? ড্রাউজিনেস ড্রাউজিনেস এবং স্লিপ তাকে কি করতে পারে না, ওভারটেক করতে পারে না। এবং কিভাবে ড্রাউজিনেস এবং স্লিপ ওভারটেক করবে? উনি তো টায়ার্ডই হন না, আল্লাহু তাই না? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহকে তো টায়ার্ডই করতে পারে না। টায়ার্ড না হলে কেন কেউ মানে ড্রাউজিনেস আসবে আর স্লিপ আসবে? বুঝতে পারছেন? রাইট লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, তাই না? আমরা একটু আগে এই জিনিসটা পড়ছিলাম, ওনারশিপ এবং অথরিটি। এই দুনিয়ার ওনারশিপ কার? আল্লাহ আল্লাহ। এবং কি Authority ওয়াসিয়া আল্লাহ। কুরসিয়ু সামাওয়াতি ওয়াল আরদ, এবং এটার অথরিটি কার? এই সামাওয়াত এবং আরদের আল্লাহ আল্লাহ। তার মানে দেখেন ওনারশিপ এবং অথরিটি দুইটাই চলে আসছে। তারপর আল্লাহ একটা থ্রেট দিছিলেন, থ্রেটটা কি? মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, লাইক হু ডেয়ারস কি, কে এই মানে ডেয়ার করতে পারে যে ওনার কাছে গিয়ে শাফাআত করবে? এবং শাফাআত কেন করতে পারে না? বিকজ হি অলরেডি নো এভরিথিং, রাইট? কারণ কি আমরা ওই ইনকম্পাসই করতে পারবো না আল্লাহর আল্লাহ ইলম কত, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এবং ইন দ্য মিডল অফ এভরিথিং কি, হি নোজ হোয়াট ইজ বিফোর এন্ড হোয়াট ইজ আফটার। উনি সামনে কি এবং পাঠাইছে পিছনে আর কি কি আছে সবই আল্লাহ। জানেন, তাই না? তার মানে এই স্ট্রাকচার যে সামনে আসতেছে এবং এটা একটা আরেকটাকে কোরিলেট করতেছে, আল্লাহ জানেন যে সামনে কি আছে এবং পিছনে কি আছে, রাইট? এবং এই আয়াতটা চিন্তা করে দেখেন, লাইক এটা কি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কাগজ কলম নিয়ে বানাইছিলেন, নাকি জাস্ট আসছে উনি সবার সামনে বলে দিয়েছেন এবং লাইক হয়ে গেছে? আল্লাহ সো দ্য হার্ট অফ দ্য আয়াতটা কি, যদি আমরা এই আয়াতের হার্টটা ধরি? So he knows what is before What and is- what is after. সামনে এবং পিছনে সবই আল্লাহ জানেন, সামনে এবং পিছনে সবই আল্লাহ জানেন। তাহলে এই সূরার সামনে যা আসছে এবং পরে যা আসবে সেটা কে জানেন? লা আল্লাহ। তাহলে প্রিভিয়াস ডিসকাশনটা কি ছিল এই সূরার? অল প্রিভিয়াস ডিসকাশন, মানে একটু আগেও যে ডিসকাশনটা আমরা করতেছিলাম, কি নিয়ে ডিসকাশন আগে করতেছিলাম? আগে তালুত এবং জালুত, রাইট? জি তুমি তালুত এবং জালুত। এবং এর পরের যে ডিসকাশনটা আসতেছে সেখানেও কি এরকম লাইক ইব্রাহিম আলাইহিস সালামের একটা স্টোরি আসবে। লা তাকরা। তো দেখেন এর আগের এবং কিতাল, তাই না, জিহাদ, এগুলা নিয়ে। জি এবং কি এগুলা কি ফিজিক্যাল নাকি স্পিরিচুয়াল জিনিস প্রতি? Physical. জিহাদ ফিজিক্যাল। এবং এর আগের আয়াতগুলো সব ফিজিক্যাল এবং এর পরের আয়াতগুলো ফিজিক্যাল। এই আয়াতটা কি? স্পিরিচুয়াল। Spiritual, right? স্পিরিচুয়াল। এবং আল্লাহ জানেন সামনে কি আছে পিছনে কি আছে। জি
সো বিফোর অল দ্য ফিজিক্যাল মানে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, মানে মাঝখানে কি একদম ইমান। জি ইমান। এবং এই আয়াতের লাইক প্লেসমেন্টটা দেখেন, লাইক একদম লাইক কেন এই আয়াতটা এখানে আসছে। এটা মাক্কি আয়াত না মাদানী সূরা? মাক্কি সূরা না মাদানী সূরা? মাদানী। মাদানী সূরা। আমরা জানি, একটা আমাদের কমন আইডিয়া হয়ে গেছে যে মাদানী সূরা মানে হলো এখানে কি রুলিং এন্ড রেগুলেশন এন্ড স্টাফ, দ্যাটস ইট। তাহলে এই আয়াতটা এখানে কি করতেছে? ইমান নিয়ে আলোচনা করছি। ইমান নিয়ে আলোচনা করতেছে। লাইক বিফোর ইউ টক অ্যাবাউট, এবং সবকিছুর হার্ট কি? ইমান, রাইট? তোমার যদি জি। ওইটাই জায়গায় না থাকে তাহলে কি বাকি সব নড়বড়ে হয়ে যাবে। নড়বড়ে হয়ে যাবে। আমরা সবাই শুধু দাওয়াত কাজে গেলে বা কাউকে দাওয়াত দিতে গেলে একটাই কথা, এটা করো, ওইটা করো, এটা করিও না, ওইটা করিও না, বাট ওয়্যার ইজ দ্য ইমান? ফিক্স দেয়ার ইমান এন্ড দেন এভরিথিং উইল ফল ইন লাইন। জি জি এভরিথিং উইল ফল ইন লাইন। আরো একটা মজার জিনিস দেখেন এখানে, এটার প্লেসমেন্টটা এত সুন্দর, এত সুন্দর, মানে বোঝানো সম্ভব না। দেখেন, মানে এই সূরাতে আমরা যে প্যাসেজ গুলা পড়তেছিলাম, এখানে মেইন থিমটা কি? সাহাবাদেরকে বদরের জন্য প্রিপেয়ার করা, রাইট? এবং বারবার আসতেছে ফাইট এন্ড স্পেন্ড ইন দা পাথ অফ আল্লাহ, এগুলো আসতেছে না? এরপরে কি তালুতের স্টোরি আসলো, জালুতের স্টোরি আসলো, এবং একটা স্মল গ্রুপ কিভাবে একটা বড় গ্রুপকে পরাজিত করে ফেলে আল্লাহ, সেটাও বলতেছেন বিইজনিল্লাহ, তাই না? এবং এটা মুসলিমদের হিন্ট করতেছেন যে তোমরাও কি করবা, এরকম যাবা এবং সিচুয়েশন ফেস করবা, এবং তোমাদেরও যুদ্ধ হবে। যুদ্ধ হইলে কি হবে? তোমরা আল্লাহর সাহায্যে অল্প হলেও উইন করবে। হ্যাঁ, উইন করবা, বাট মরার একটা চান্স আছে কিনা? নাই, আছে। ইউ মাইট ডাই। এখন একটা মানুষ মরে যাবে, সে কি এইটা জানার অধিকার রাখে না যে আমি কেন মরবো, মানে কি স্বার্থে মরবো? জি অবশ্যই অধিকার রাখে। তাই না? আমি মরতে যাইতেছি, কেন মরবো, কার জন্য মরতেছি, আমি যুদ্ধে যাইতেছি, কি উদ্দেশ্যে যুদ্ধে যাইতেছি, সেটা জানার দরকার আছে কিনা? নাই। এবং সেই মুখ্যম সময়ে আল্লাহ তাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন হু ইজ আল্লাহ। তুমি যে যুদ্ধ করতেছো, তুমি যে ফাইট করতেছো, কার জন্য ফাইট করতেছো? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। এবং আল্লাহটা কে? আল হাই, অল লিভিং, যিনি আল হাই, যিনি সোর্স অফ অল লাইফ, তার জন্য তুমি ফাইট করছো, তার জন্য তুমি তোমার লাইফকে রিস্কে লাগাইতেছো, ওই 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 সত্তার জন্য। এবং তিনি কাইয়ুম, তিনিই তোমার টেক কেয়ার করেন। সো ডোন্ট ওয়ারি, লাইক ওনার হাতেই লাইফ এন্ড ডেথ, এভরিথিং। হ্যাঁ, তোমার এক্সিস্টেন্সটাই উনার হাতে। সো হোয়াট ইজ ইয়োর ওয়ারি? দেখেন প্লেসমেন্টটা দেখেন, লাইক এই আয়াতটা সুবহানাল্লাহ, লাইক কিছুটা আইডিয়া হয়েছে, রাইট, এই আয়াতটা সম্পর্কে? জি জি আলহামদুলিল্লাহ। দিস ইজ আয়াতুল কুরসি। আল্লাহ মুমিনদের ইমানটাকে একদম আবার তরতাজা করে ফেলতেছেন। তাদের লাইফের পারপাসটা কি? নিজেকে আল্লাহর গ্রেটেস্ট আব্দ বানাইতে, এবং আল্লাহর কাছে যে আমরা কত ইনসিগনিফিকেন্ট, এর সত্ত্বেও আল্লাহ কি আমাদের হাইয়ুল কাইয়ুম, আমাদের টেক কেয়ার করে যাইতেছেন। লাইক উইদাউট এনি স্লিপ, উইদাউট এনিথিং, হি ইজ কনস্ট্যান্টলি টেকিং কেয়ার অফ আস। এবং উনার সামনে গিয়ে আমাদের কি লাইক আমাদের আর মানে আমাদের জবাবদিহিতা করতে হবে। There is no way out of that. So like you have to obey, there is no other alternative. এরপরে দেখেন আয়াতটা আসতেছে কি লা ইকরাহা ফিদ্দিন। This is very fascinating. লা ইকরাহা ফিদ্দিন মানে কি? দিনের ব্যাপারে জোর জবরদস্তি নেই। দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, তাই না? মানে কি? মানে বোঝানোর পরে মানে জোর করে কাকে দিনের মধ্যে নিয়ে আসা যাবে না। জোর করে কাউকে নিয়ে আসে। ইকরাহ বলা হয় কি কাউকে এমন কোনো কাজের জন্য ফোর্স করা যেটা তারা পছন্দ করে না। তার মানে কাউকে ফোর্সফুলি কি করতে পারবেন না? ইসলাম আনা যাবে না। ইসলাম আনা যাবে না। দিনের ব্যাপারে কাউকে ফোর্স করা যাবে না। এখন কথা চলতেছে কি নিয়ে, যে যুদ্ধে যাও, কুরাইশদের মারো, লাইক তারপর কি আল্লাহর পরিচয়, আল্লাহ পরিচয় দিতেছেন, দেওয়ার পর বলতেছেন, আবার বলতেছেন কি যে দেয়ার ইজ নো ইকরাহ ইন দিন, দেয়ার ইজ নো ফোর্সিং, দেয়ার ইজ নো কম্পালশন ইন দ্য ম্যাটার অফ দিন।
এবং একটা হাদিস থেকে আমরা জানি কি যে রাসূল কিছু আনসারী সাহাবারা তাদের বাচ্চারা ছিল খ্রিস্টান, এবং তারা চাইছিল কি, তারা মুসলিম হওয়ার পর তারা চাইছিল যে তাদের বাচ্চাগুলোকে জোরপূর্বক কি মুসলমান বানাইতে। মানে আর তখন এই আয়াতটা আসে। আর একটা হাদিস থেকে আমরা জানতে পারছি কি যে আনসারদের একটা প্রথা ছিল যে তারা ওই যে জুইসদের কাছে তাদের বাচ্চাদের দিয়ে দিত। তারা মানত করতো, নজর করতো, এবং সেই কারণে অনেক তাদের বাচ্চাগুলারে মানে জুইসদের কাছে দিয়ে দিত। এবং জুইসরা তাদের কাছে দিলে কি করতো, তারা তাদের মতো করে এগুলারে বড় করতো। এবং যখন মুসলিম এবং জুইসদের ঝগড়া লাগে তখন তারা তাদের বাচ্চাগুলাকে নিয়ে এসে এগুলাকে ফোর্সফুলি মুসলমান বানাইতে চায়, এবং তখন এই আয়াতটা নাজিল হয়। তার মানে কি যে ইউ ক্যানট ফোর্স এনিওয়ান টু কাম ইন ইসলাম। এবং কেন কেন ফোর্স করবেন না, এটার আনসার আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। কারণ কি, কাদ তাবায়্যানাল রুশদু মিনাল গাই। Right. কাদ মানে কি অলরেডি, তাই না? অলরেডি অলরেডি কি হয়েছে, তাবায়্যানা। বর্ণ- তাবায়্যানা মানে কি, বর্ণনা হয় ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে Clear. গেছে, তাই না? ক্লিয়ার হয়ে যাওয়া। কি ক্লিয়ার হয়ে গেছে? রুশদ রুশ। এন্ড গাই, রুশদ আউটসাইড ফাইল, রাইট? রুশদ ক্লিয়ার হয়ে গেছে কিসের থেকে? মানে যেটা ভুল থেকে। গাই। রুশদ বলা হয় কি লাইক রাইট কোর্সকে, সঠিক রাস্তা। আর গাই বলা হয় এর অপোজিট, সেটা হলো কি ভুল চিন্তাধারা। ভুল বা ডেভিয়েটেড কোর্স। রাইট কোর্স, ডেভিয়েটেড কোর্স, বাঁকা রাস্তা, সোজা রাস্তা থেকে কি হয়ে গেছে, অ্যাবসলিউটলি ক্লিয়ার হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। অ্যাবসলিউটলি প্রকাশ হয়ে গেছে। এখন হক এবং বাতিল যখন প্রকাশ হয়ে গেছে, তাহলে যার এখন এই হক এবং বাতিল বুঝবে, তখন কি সেই ইসলামের বিউটিটা বুঝতে পারবে। ইচ্ছে সে করে যদি চলে আসবে। ইসলামের পরিচয়টা পেয়ে যায়, তাহলে সে নিজে থেকেই কি ইসলামের প্রতি তার লাভ আসবে, এফেকশন আসবে, এবং এতে করে সে নিজেই ইসলামের মধ্যে আসবে। জি, আমাকে তো এখানে জোর করবার কিছু নাই। আর কেউ যদি অলরেডি এই ইসলামের ব্যাপারে অলরেডি ডেফ এন্ড ব্লাইন্ড, অন্ধ এবং বা বধির হয়ে যায়, তারে আমি জোর করে ইসলামের ভিতরে আনলেও লাভটা কি হবে? এটা তো আরো মানে বার্ডেন হয়ে যাবে। বার্ডেন। সো এখানে এই যে ফোর্সফুলি ইসলামে আনার মতো কিছু নাই। এখানে আরেকটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন আছে, আমি এটা লাস্টে আসতেছি, বাট বেসিক মিনিংটা তো বুঝতে পারতেছেন, তাই না? জি, ইসলামের মধ্যে কি নাই, কোনো ফোর্স নাই, কোনো কম্পালশন নাই, ইকরাহ। বিকজ আল্লাহ অলরেডি এটাকে কি করে দিচ্ছেন, ক্লিয়ার করে দিচ্ছেন। কি সঠিক পথ কোনটা বেঠিক পথ, এটা আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন। এখন যার মন চায় সে আসবে, যার মন চায় সে আসবে না। এরপর আল্লাহ বলতেছেন কি, ফামান ইয়াকফুর, যে কি করলো, যে কুফরি করলো, কুফরি করলো, কিসের মধ্যে, বিত্তাগুত, তাগুতের ব্যাপারে। যে কুফরি করলো, যে ডিসবিলিভ করলো তাগুতকে। তাগুতের মিনিং আমি পড়ে আসতেছি। তাগুতকে উপর কি করলো, কুফর করলো, তাগুতকে অস্বীকার করলো, এবং কি ইউমিন বিল্লাহ, আল্লাহতে বিশ্বাস করলো। আল্লাহকে বিশ্বাস করলো। আমানা এবং কাফারা এগুলোর সাথে বা আসে, যেটার উপর বিশ্বাস করতেছি বা অবিশ্বাস করতেছি, তাই না? আমানতু বিল্লাহি মানে কি, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, তাই না? বা দিয়ে এটা কি মানে যেটার উপরে আপনি করতেছেন সেটা। তাইলে ফামাই ইয়াকফুর তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে কি করলো, তাগুতের উপর অবিশ্বাস করলো, তাগুতকে অস্বীকার করলো, তাগুতের উপর কুফর করলো, এবং কি আল্লাহতে বিশ্বাস আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদিস্তামসাকা, সে কি করলো, মানে ধরলো। ধরলো। এটা ইমসাকা না, ইস্তামসাকা। দেখেন লাইক আমি আসতেছি ওয়ার্ডিং এ, বাট সে ধরলো কি বিল বিল উরওয়াতিল উসকা। উরওয়া বলা হয় কি, মানে স্ট্রং হ্যাঁ, আর বা উসকা না রশি, রশি এবং উসকা স্ট্রং শক্তিশালী। শক্তিশালী। সে একটা উরওয়াতিল উসকা, সে একটা শক্তিশালী রশিকে ধরে নিল, যায় তাগুতের উপর অবিশ্বাস করলো এবং আল্লাহর উপর ঈমান আনলো। সে কি করলো, একটা শক্তিশালী রশিকে ধরে ফেললো। তারপর আল্লাহ আরো বলতেছেন লা আহ লা ইনফিসাম, যা কি হবে না, ছিঁড়ে। কখনোই ছিঁড়ে ভাঙবে যাবে না, না। কখনোই ছিঁড়ে যাবে না, কখনোই ক্র্যাক হবে না। জি, ছেড়ে যাবে না কাকে, তার জন্য বা তাকে, জি, তাকে। আল্লাহু সামিউল আলিম, এবং আল্লাহ কি সব জানেন সবকিছু। এবং সব জানেন এবং শোনেন। সব শুনেন,
সব জানেন এবং সব শুনেন। দেখেন আয়াতটা আসছে আয়াতুল কুরসির পরপরই, এবং বলা হইতেছে কি যে এখানে ইসলামের মধ্যে কি নাই, কোনো ফোর্স নাই কাউকে দ্বীনের ব্যাপারে আনার জন্য। কোন আলেমরা বলেন, লাইক আমি তার সাথে পুরোপুরি ডিসএগ্রি, যে কি যেটা আমরা আগেও আলোচনা করছি যে এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। যখন কিতালের আয়াতগুলো আসছে, সূরা তাওবার রিভিল হয়েছে, তখন এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। আবার অনেকের ধারণা যে না, কেন এটা এটা মানসুখ হবে না, কারণ আমরা আমরা এটা বলছি, কারণ আয়াতই কোরআনের মানসুখ হয় না। কারণ কি তাদের মতে হলো কি, যদি আমি জিহাদ করি, আমি জিহাদ করতেছি মানে কি মানুষের সাথে ফাইট করতেছি, কিতাল করতেছি, তাহলে আবার তাহলে তো তাদেরকে ফোর্সই করতেছি আমি ইসলামে নিয়ে আসার জন্য। সো ওই কিতাল এবং জিহাদের এই আয়াতটাকে কি করে ফেলছে, ইনভ্যালিড করে ফেলছে। বাট কোরআনের আমি আমি আগে বলছি যে আমি মনে করি যে কোরআনের কোনো আয়াতই মানসুখ না। ইফ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইটস দেয়ার প্রবলেম। রাইট। এবং দ্য সুন্নাহ অফ রসুল, দেখেন দুনিয়াতে যত রসুল আসছেন সবার সুন্নাহ কি ছিল? কাউকে ফোর্স করে দিনের মধ্যে নিয়ে আসছেন না। না, না। না। এবং যদি আপনি কাউকে ফোর্স করে ইসলামের মধ্যে ঢুকান, তাহলে কি তাদের টেস্ট বা তাদের ট্রায়াল, এই দুনিয়া তো আল্লাহ একটা টেস্টের জন্য বানাইছেন, তাই না? রাইট। ওই টেস্টটা কই থাকলো যদি আপনি কাউকে ফোর্স করেই ঢুকাই ফেলেন, কাউকে আপনি ফোর্স করে এ প্লাস পাওয়ার জন্য, তাহলে এটা কি তার তার কোনো ক্রেডিট? না। না, তাহলে তো এটা টেস্ট রইল না। তার মানে কি ইসলামের মধ্যে দ্বীনের ব্যাপারে কোনো ফোর্স নাই। এবং আল্লাহ নিজেই এখানে এক্সপ্লেন করতেছেন কি কেন ফোর্স নাই, কারণ আল্লাহ নিজেই কি করছেন, জিনিসগুলাকে ক্লিয়ার করে দিচ্ছেন। জি। যদি ক্লিয়ার হয়ে যায়, অ্যাবসলিউটলি ক্লিয়ার হয়ে যায় যে কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ, এখন কেউ তো আর ফোর্স করে এখানে আনার মতো কিছু নেই। তাহলে যদি ফোর্স করে এটা ভালো পথ, এটাতে হাঁটো, তাহলে তো আর এটা টেস্ট থাকলো না। ভালো পথ এবং খারাপ পথ ক্লিয়ার হয়ে গেছে, এখন তোমার ইচ্ছা তুমি কোনটা চুজ করবা। বুঝতে পারছেন? যারা ইসলামে অলরেডি আসছে তাদেরকে মানে নামাজের জন্য ফোর্স করা, বা এটাও কি সেই ফোর্সের মধ্যে পড়ে? না, এটা হলো ইসলামের নিয়ে আসার ব্যাপারে বলা হইতেছে। দেখেন আমরা কি করি, আমরা মানুষকে যখন দাওয়া দিই, দাওয়ার পারপাস হইলো তাদের কাছে জিনিসগুলাকে ক্লিয়ার করে দেয়া। দাওয়ার পারপাস এইটা না যে কাউকে আপনি জোর করে মুসলমান বানাবেন। দাওয়ার পারপাস হলো কি, আপনি তাদেরকে কোরআনের মেসেজ, ইসলামের মেসেজটা ক্লিয়ার ওয়েতে তাদেরকে দেবেন, যাতে করে তারা কি হয়, কনভিন্সড হয় এটার ব্যাপারে। যখন তাদের কাছে কোনো পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে, তারা কনভিন্স হয়ে যাবে, তখন আর এখানে ফোর্সের কোনো রুমই তো থাকে না। তখন কি হয়, যখন কেউ সুপার কনভিন্সড হয়ে যায় ইসলামের ব্যাপারে, তখন না তার ফ্যামিলি, না কোনো আর্মি, না ইভেন ফেরাউন, না কোনো ফ্যামিলি, না সোশ্যাল প্রেসার, কিছুই তো তাকে আল্লাহর রাস্তা থেকে আটকাইতে পারবে না। এরকম ঘটনা তো আমরা অহরহ পাইছি আমাদের হাদিস লিটারেচারে। যখন আপনার কারো কাছে কনভিকশন, এটা হলো সব থেকে স্ট্রং একটা জিনিস, তাই না? এখন যখন কার মধ্যে এই কনভিকশনটা নিয়ে আসতে পারবেন আপনি, তখন কি হবে? আর কিছু দরকার নেই, ফোর্সের দরকার নেই। এবং আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলতেছেন যে কি, যদি আল্লাহ চাইতেন তাহলে আল্লাহ কি করতে পারতেন, ফোর্সফুলি সবাইকে কি করতেন, মুসলিম বানাই ফেলতেন। মুসলিম বানায় ফেলতেন। বাট আল্লাহ কি এটা তো আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহ বলছেন কি, লাও 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 কিসের জন্য আসে? লাও শাআ রাব্বুকা লা আমানা, তাই না? আল্লাহ যদি যে লাও লাও হলো কি, মানে সার্টেন নাকি এটা হবে না, কখনো হবে না। মানে আল্লাহ যদি চাইতেন, মানে কি আল্লাহ কখনো চান নাই, এটা বুঝাইতে পারছি? আল্লাহ যদি চাইতেন তার মানে আল্লাহ চান নাই, যদি আল্লাহ চাইতেন তাহলে তো হয়ে যেত। তার মানে আল্লাহ চান নাই। আল্লাহ চান নাই কাউকে ফোর্সফুলি দিনের মধ্যে নিয়ে আসতে, আর আপনি আমি ফোর্সফুলি কাউকে দিনের মধ্যে নিয়ে আসবো? যদি ফোর্সফুলি আনতে হতো তাহলে তো এই কোরআন দেওয়ার কোনো দরকার ছিল না, ফেরেশতা বানাই দিতেন আমাদের, তাই না? রাইট। মানে না মানলে ব্যথ আছে, মানতে হবে, জোর করে। কিছুই নেই এখানে। সো দেখেন এই আয়াতের মধ্যে লাইক তালুত জালুতের স্টোরি বলার পরে আল্লাহকে সেটা জানানোর পরে বলতেছেন কি, দেয়ার ইজ নো ফোর্স অন দিস থিং। আল্লাহ একটা চয়েস দিয়ে দিছেন, তোমাদের সবকিছু ক্লিয়ার করে দিছেন, নাও ইটস আপ টু ইউ, তাই না? নাও ইটস আপ টু ইউ। এখন দেখেন এইখানের মধ্যে সাহাবাদের জন্য মানে ইটা কি, সাহাবাদের জন্য ইনস্ট্রাকশনটা কি? আল্লাহ তাদেরকে বলতেছেন কি, যে তালুত এবং জালুতকে তোমরা দেখছো,
তারা ছোট একটা দল ছিল, কিভাবে বড় দলের সাথে বড় দলকে হারায় দেওয়া হয়েছে তাদের জন্য, এবং আল্লাহ চাইলে এটা সম্ভব, এবং কে আল্লাহ সেটা তাদেরকে বলে দেওয়া হয়েছে, এবং তাদের সামনে সবগুলা পথ বলে দেওয়া হয়েছে, এবং তাদের সামনে কি আসতেছে, একটা ফাইট আসতেছে, রাইট? Right. বাট দেয়ার ইজ নো ফোর্স। ইফ ইউ ওয়ানা ফাইট, এই সবকিছু জানার পরে তোমরা যদি চাও কি যাইতে ওই ফাইটে জয়েন করতে, এবং কার জন্য ফাইটটা করতেছো? আল্লাহ, রাইট? আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহর জন্য। এত কিছু জানার পর, সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পর, এবং রুশদ এবং গাই একটা মিনিং হলো, দেখেন আমরা জানি কি হুদা, তাই না? হুদা অর্থ কি? গাইডেন্স Right. বা সঠিক পথ, তাই না? আমরা জানি। এবং গাই, এবং এটা দলালা আসে, তাই না? এটার অপোজিট হিসাবে, হুদার Right. অপোজিট দলালা, মিসগাইডেন্স, গাইডেন্স এবং মিসগাইডেন্স। কিন্তু আল্লাহ এখানে ওই হুদা এবং দলালা ইউজ করেন, রুশদ এবং গাই ইউজ করছেন। এবং রুশদ এবং গায়ের মধ্যে একটা জিনিস হলো যে কি, এটা হলো লিটারাল। হুদা হইলো কি একটা ফিগারেটিভ, ইমাজিনারি পাথ, আর রুশদ হইলো ডাইরেক্ট একদম রাস্তা, মানে অরিজিনাল রাস্তা, নট থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল। তো আল্লাহ বলতেছেন কি একদম প্র্যাকটিক্যাল রাস্তা আল্লাহ কি করে দিছেন, দেখিয়ে তোমাদের দিয়েছেন। জন্য দিয়ে দিছেন, এবং কোনটা বেঠিক পথ সেটাও দিয়ে দিছেন। এবং তোমরা কি, নাও ইটস আপ টু ইউ, যে তোমরা কি চাও এটাতে ফাইট করতে, নাকি তোমরা ফাইট করতে চাও না, ইটস আপ টু ইউ। এবং এখানের মধ্যে কি, যখন তারা কুরাইশের বিরুদ্ধে ফাইট করতে যাবে, তখন ম্যাক্সিমাম মানুষ বলছে কি তোমরা কুরাইশের বিরুদ্ধে কি পারবে না, তারা তোমাদেরকে কি ডিস্ট্রয় করে দেবে। এবং আল্লাহ বলতেছেন কি, যে যারা এই কাজটা করছে, রাইট, যারা এই তাগুতের প্রতি অস্বীকার করছে এবং ঈমান ধরে রাখছে আল্লাহর পর, তারা এমন একটা শক্ত রশি ধরে রাখছে যেটা কখনো কি ভাঙবে ছেড়ে না, দেওয়ার না। যেটা কখনো ভাঙবে না। তার মানে কি, লাইক নো ওয়ান ক্যান ব্রেক ইউ, Right. কুরাইশ ক্যানট ব্রেক ইউ, রাইট? No one can break you. We are so out of time, inshallah. Do you want me to continue, or আমরা এই আয়াতটা শেষ করি, রাইট? Yeah, ইনশাআল্লাহ। ওকে, সো দেখেন, এবং সো তাদেরকে কি ইন্সপায়ার করা হইতেছে, যে সঠিক পাথ মানে এবং রং পাথ তোমাদেরকে দেখায় দেওয়া হইতেছে, এবং আল্লাহই তোমাদের সাথে, কাইয়ুম তোমাদের সাথে, এবং তোমরা কেন ফাইট করতেছো সবই তোমাদের জন্য ক্লিয়ার। নাও ইটস আপ টু ইউ। এখানে কোনো ফোর্সের কোনো কিছু নাই। তারপর এখানে ইন্টারেস্টিং ওয়ার্ড হলো, যেটাকে আমরা ট্রান্সলেট এখনো করি নাই, তাগুত। তাগুতটা কি? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাগুত আমরা বুঝি না শয়তানের তাগুতটা। হ্যাঁ, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন শয়তান, তাগুত মানে শয়তান। হ্যাঁ, আর তাগুত হচ্ছে যে নিজে মানে না, অন্যকেও মানতে দেয় না। তগা, রাইট? তুগিয়ান আমরা পড়ে আসছিলাম। এটা থেকে তিনটা মিনিং আসতে পারে তাগুত থেকে। একটা হলো যে কি, তুগিয়ান যেটা, সেটা হলো কোনো লাইন ক্রস করা, কোনো লিমিট ক্রস করা, কোনো বাউন্ডারি ভাঙ্গা, ট্রান্সপ্রেসিং, যারা কোনো লিমিট মানে না, আল্লাহ দেয়া লিমিট কি করতেছে, ক্রস করতেছে। তাগুতে আরেকটা মিনিং হলো অন্য কাউকে হার্ম করতেছে, অন্য কারো উপর জুলুম করতেছে, রং করতেছে কারো উপর। এবং তাগুতে আরেকটা মিনিং হলো হাইট অফ অ্যারোগেন্স। বুঝতে পারছেন? এই তিনটা মিনিং। তাগুত এইভাবে ওয়ার্ডটা আরবিতে কখনো ইউজ করা হয় নাই। তগা ইউজ করা হয়েছে, তুগিয়ান ইউজ করা হয়েছে, কিন্তু তাগুত এই প্যাটার্নে আরবরা কখনোই এই ওয়ার্ডটা ইউজ করে নাই। এটলিস্ট কোরআনের আসার আগে তো কখনোই করে নাই। কিন্তু কোরআন কি করে, সেম রুট থেকে কোরআন আরবির এমন কিছু ওয়ার্ড ইনভেন্ট করে ফেলে কোরআন, এন্ড দ্যাটস ফ্যাসিনেটিং। সো এখানে তাগুত হলো কি, লাইক শুধু সব কিছু ইনকম্পাস করবে, তাগায় এবং কি, ওয়াও, রাইট? এটার মধ্যে যতগুলা মিনিং বললাম, যে লিমিট ক্রস করা, কাউকে কারোর উপর রং করা, অ্যারোগ্যান্স, এই সবগুলা ইনকম্পাস করবে। এবং দ্যাটস ওয়াই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি, তাগুত মানে হলো শয়তান। কারণ কি, এটি শয়তানের যা যা করায় এই সবগুলাই ওই জাহেলি কালচারের মধ্যেও ছিল, এবং কি এই একটা ওয়ার্ডের মধ্যে সব চলে আসছে। তো এখানে ফার্স্ট থিং আল্লাহ কি বলতেছেন, যে তাগুতটাকে কি করতে হবে। সো অস্বীকার বেসিক করলো। মিনিং হইলো কি, যে যা কিছুই আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরাই ফেলতেছে সেটাই তাগুত। বুঝতে পারছেন?
যা কিছু আপনাকে আল্লাহ রাস্তা থেকে সরায় ফেলতেছে সেটা তাগুত। আমরা মনে করি কি তাগুত মানে হইলো শুধু ওই আহ অনেকে বলে কি যে মূর্তি বা শিরক, এগুলা না। হোয়াট এভার ইজ টেকিং ইউ অ্যাওয়ে ফ্রম আল্লাহ ইজ তাগুত। তাহলে আমাদের টাইমে তাগুতটা কি? আল্লামা ইকবালের একটা শের আছে অনেক সুন্দর, লাইক इस दौर में मैं और हूँ माई और है जम और साकी ने भी पिरहन ली अपना सितम और অনেক লম্বা, পুরোটা মনেও নাই আমার, বাট ওইখানে উনি বলছেন কি যে এই যুগের সব থেকে বড় শিরক হইল ওয়াতানিয়াত বা লাইক ন্যাশনালিজম। এই যুগের সব থেকে বড় শিরক, এবং দিস ইজ অলসো পার্ট অফ তাগুত। দেশপ্রেম না, দেশপ্রেম এবং ন্যাশনালিজম, রাইট? এই দুইটার মধ্যে পার্থক্য আপনারা বুঝেন, তাই না? দেশপ্রেম হলো আপনার দেশকে আপনি ভালো লাগে, আপনি আপনি আপনার দেশকে ভালোবাসেন, দ্যাটস ফাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে কত ভালোবাসতেন। কিন্তু যখন আপনার দেশ আপনি সুপিরিয়রি ফিল করবেন যে আমার দেশ সব থেকে সেরা বা আমার দেশের উপর আর কিচ্ছু নাই, তো তখন ওইটা হয়ে যাবে কি তাগুত। তাগুত। ইট কুড বি এনিথিং, মুভি হইতে পারে, স্পোর্টস একটা বড় তাগুত এখনকার জন্য। তাহলে তাগুত শুধু বাই ফোর্স না, মানে এটা অল মানে অ্যাঙ্গেল থেকে, অল অ্যাঙ্গেল থেকে, হ্যাঁ যুক্তি, তর্ক, মিডিয়া, হ্যাঁ। তারপরে মেটেরিয়ালিজম, এটা চিন্তা করে দেখেন সব থেকে বড় তাগুত এখন। এখন একজন মানুষ যখন মোবাইল হাতে নেয় তখন সে দিন দুনিয়া ভুলে যায়, সবকিছু ভুলে যায়। এবং মডার্ন নোশন অফ ফ্রিডম, রাইট? এখনকার সময় যে ফ্রিডম শব্দের যে ব্যবহার, রাইট, এইটার ফ্রিডম ওইটার ফ্রিডম, সবকিছুর স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা বলেন, তারপর মহিলাদের স্বাধীনতা, তারপর কি লাইক এভরি নোশন অফ ফ্রিডম, দেয়ার ইজ নো সার্টেন মরালিটি লেফট। এখন কোনো মরালিটি আর থাকে নাই, সব মরালিটি হয়ে গেছে কি এটাও এখন কোনো সলিড জিনিস না। মরালিটিও কি ক্যান বি শিফটেড। 20 বছর আগের কথা চিন্তা করেন যে লাইক ওই যে গেইজম বা এই জিনিসগুলারে সাইকোলজিক্যাল ইলনেস ধরা হইতো, আমরা নিচে পড়ে আসি বইগুলাতে এগুলাকে, এবং লাইক সেটার জন্য হসপিটালে পাঠানো হতো। হ্যাঁ এটা এখন বলা হইতেছে কি এটা যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনি পাগল। মানে উল্টো হয়ে গেছে। সো এই সব জিনিসগুলো হলো তাগুতের অংশ। এবং এখানে আল্লাহ ফার্স্ট বলতেছেন না আল্লাহর উপর ঈমান আনা, ফার্স্ট বলতেছেন কি তাগুতের অস্বীকার। যতক্ষণ পর্যন্ত এই তাগুতের অস্বীকার করতে পারতেছেন না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর উপর কখনোই পুরোপুরি ঈমান আনতে পারবেন না। ফার্স্ট হইলো ওইগুলা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনি তো একটা মানে আপনার একটা পাতিল, একটা নোংরা পাতিল, সেখানে আপনি গোবর রাখছেন, রাইট? এখন এটাতে মধ্যে আপনি দুধ রাখবেন নাকি আগে ওই দুধ রাখার আগে আপনি পাতিলটাকে পরিষ্কার করবেন? পরিষ্কার করতে হবে। আপনার কলবের মধ্যে আপনি তাগুত ঢুকে রাখছেন, ওইখানে ভেবে কিভাবে আপনি ইমানের নূর ঢুকাইতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি তাগুত ক্লিয়ার করতেছেন না? এবং যখন আমরা এই তাগুতটা ক্লিয়ার করব এবং তখন গিয়ে আল্লাহর অ্যাকচুয়াল ঈমান এটার ভিতরে ঢুকবে, তখন কি হবে? ওই ইমসাক, এবং ইমসাকও বলা হইতেছে না, ইস্তামসাক। এটা ইমসাক হইলো কি? ইমসাক কি? ধরা, রাইট? হোল্ড করা। কিন্তু ইস্তামসাক মানে হলো জান দিয়ে ধরা, এটা মুবালাগ ফর্ম। সে কি করলো? তার পুরা জীবন দিয়ে সে এমন একটা উরওয়া, এমন একটা চেইন, এমন একটা রশি ধরলো, এবং যেটা মানে লাইক আমরা হাদিস লিটারেচার থেকে জানতে পারি কি কুরআনটা হইলো সেই রশি, তাই না? এই আয়াত বলতে সূরা আলে ইমরান 103 নম্বর হ্যাঁ আয়াত বলা হয়েছে না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা হ্যাঁ, হাবলিল্লাহ, আল্লাহর হাবল। এবং ওইটার এক্সপ্লানেশনে বলছেন কি যে কোরআনটা হইলো ওই রশিটা যেটার এক প্রান্ত মুমিনটা ধরে আছে আর আরেক প্রান্ত আল্লাহর কাছে, আল্লাহর হাতে, ঠিক আছে? তো ওই এমন একটা রশি সে তার জান দিয়ে ধরে রাখছে, যেটা কি স্ট্রং। উসকা। উসকা হইলো এখানে সুপারলেটিভ ফর্ম, আল উসকা, রাইট? কম্পারেটিভ না, সুপারলেটিভ ফর্ম। মানে সব সব থেকে মানে স্ট্রংগেস্ট, সবচেয়ে শক্তিশালী শক্তিশালী strong। রশি ধরে রাখছে, যেটা কখনো কি হবে না, তাকে ছেড়ে যাবে না, ব্রেক হবে না তার থেকে। তাহলে যখন এই ফার্মনেসটা চলে আসবে আপনার আমার মধ্যে, দেন আমাদের থেকে আর কে আমাদেরকে এই দিন থেকে সরাইতে পারবে? রাইট। আল্লাহ।
এবং সাহাবাদের এই এই খুতবা শোনার দরকার আছে কিনা নাই এখন এই যুদ্ধে যাওয়ার আগে? অবশ্যই, হ্যাঁ। অবশ্যই। সো লাস্ট এবং ফাইনাল পিসটা আমি জাস্ট ইন এ ব্রিফ ওয়ার্ড বলে দিই, যেটা হলো কি যে যদি বলা হয় থাকে যে দেয়ার ইজ নো ফোর্স ইন রিলিজিয়ন, রাইট, তাহলে জিহাদ কেন? জিহাদ এটা তো এটা মাফি মানে লাইক অনেক ফিলোসফিক্যাল কোয়েশ্চেন যেটা রেগুলার আসে, বাট এটা একদম সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। আপনি যদি সিম্পলি নেন তাহলে সিম্পল ব্যাপার। জিহাদ এবং কিতাল কখনো ইসলামে আনার জন্য ছিল না, রাইট। কাউকে ইসলামের মধ্যে আনার জন্য জিহাদ এবং কিতাল না। আপনারা যে পড়ে আসছেন এখানে এতগুলো আয়াত, কোথাও পাইছেন যে কাউকে জিহাদ, যদি যদি এটা হইতো যে কাউকে ফোর্সফুলি ইসলামে আনার জন্য জিহাদ, তাহলে এখানে জিজিয়ার পোর্শনটা কোথায় আসে? তাহলে জিজিয়া কেন? না, ওটার অপশন তো থাকতো না। তাহলে ওইটার অপশন তো থাকতো না। কাউকে যদি ফোর্সফুলি ইসলামে আনতে হতো তাহলে জিজিয়া কেন? তাইলে একটা ইসলামিক স্টেটে একটা নন মুসলিম সে তার ধর্ম পালন করতে পারতেছে জিজিয়া দিয়ে। যদি ফোর্সফুলি আনতে হইতো তাহলে এটার তো কোনো দরকার ছিল না, তাই না? ইসলামে জিহাদ এবং কিতালের পারপাসটা হইলো কি ফিতনা এবং ফাসাদটাকে স্টপ করা। যখন আল্লাহ বলছেন আল্লাহ ইউহিব্বুল মুফসিদিন, রাইট, আল্লাহ মুফসিদদের পছন্দ করেন না। সো এই মুফসিদদের তারা জমিনের মধ্যে যে করাপশন গুলা করতেছে সেই করাপশনটা বন্ধ করার জন্য পারপাস হলো কিসের? জিহাদ এবং কিতালের। লাইক ইটস থিঙ্ক অফ দের লাইক এ ইনসেক্ট অথবা হার্মফুল অ্যানিমেল, স্নেক বা স্করপিয়ন চিন্তা করে দেখেন। সাপ এবং বিচ্ছু এইগুলা বা ক্ষতিকারক যে জীবজন্তু আছে সেগুলা যদি জমিনের মধ্যে চলে, আমরা তো গিয়ে ওইগুলার মারি না, মারি না, কিন্তু ওই সাপ এবং বিচ্ছু যদি কাউকে অ্যাটাক করতে চায় তখন কি হয়? করি তখন আমরা, মেরে ফেলি। মেরে ফেলি। কেউ বলবে না ইটস হারাম ইউ আর ডুইং, নো, ইটস যে হত্যা লজিক্যাল। মহাপাপ। হ্যাঁ, যখন আপনার আপনার জমিনের মধ্যে কেউ ফাসাদ সৃষ্টি করতেছে, দেখেন কুরাইশদের পারপাস কি ছিল? তারা ইসলামটাকে ধ্বংস করে দিতে চাইতেছিল, রাইট? ওইটার লাইক আল্লাহর যে মেসেজটাকে তারা আসতে দিতে চাইতেছে না। দ্যাটস ওয়াই দে আর ফাইটিং এগেইনস্ট দেম, দ্যাটস ওয়াই দে আর ফাইটিং এগেইনস্ট দেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাহাবাদের যে ফাইট গুলা করছেন সেই ফাইট গুলার পারপাসটা কি ছিল? কারণ ওইখানকার মানুষগুলাই চাইছিল যে তারা তারা ওই যে শাসন বা শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য চাইছিল, রাইট? রাইট। এখানে আপনি লাইক ইসলামটাকে দাবায় রাখতে চাইতেছে, ওই জায়গাগুলোতে তো আপনি ফাইট করবেনই। রাইট এন্ড রং গুলাকে নষ্ট করে দিতেছে, মানুষের হক নষ্ট করতেছে, সেই জায়গায় তো আপনাকে ফাইট করতেই হবে। বাট ওই ফাইট করা মানে কাউকে আপনি জোরপূর্বক মুসলমান বানায় ফেলা না। লাইক হোপফুলি আমরা কিছু হলে বুঝতে পারছি। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে রেস্ট অফ দ্য থিং আলোচনা করব। আমি সরি আপনাদের অনেক সময় নিছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহু খাইরান।